হ্যালো গাইস, এখন যখন তুমি আমার ভিডিওটা দেখছো রাত তো কমপক্ষে আমাদের 4টার উপরে বাজে। এটাকে রাত বলা চলে না, তবে ভোর তো কমপক্ষে আমাদের 4টার উপরে বাজে, তাই না? তবে অনেকে হয়তো বা ঘুমিয়ে আছো, তবে ঘুম থেকে উঠে অবশ্যই ভিডিওটা দেখে নিও। তবে ঘুম থেকে উঠে ভাই বেশি দেরি করো না, 10টার আগে অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে নিও, কারণ এই ভিডিওটা কিন্তু আমাদের OB49 আপডেটের জন্য কিন্তু করা হয়েছে। এই ভিডিওর ভ্যালিডিটি কিন্তু আমাদের ওবি আপডেটের আগ পর্যন্ত। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, প্রথমত ওবি আপডেটটা শুরু হয় কিন্তু আমাদের লোগোতে পরিবর্তন দিয়ে। বর্তমানে কিন্তু আমাদের ফ্রি ফায়ার লোগোটা এমনটা আছে যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তবে আপডেটের পর আমাদের ফ্রি ফায়ার লোগোটা কেমন হবে সেটা কিন্তু ফ্রি ফায়ার এখনো কিন্তু লঞ্চ করে নাই। তবে হ্যাঁ, যদি ভিডিও বানাতে ফ্রি ফায়ার লোগোটা আমি পেয়ে যাই, তাহলে কিন্তু আমি অবশ্যই স্ক্রিনের উপর তোমাদের নতুন যে লোগোটা রয়েছে ফ্রি ফায়ার সেটা কিন্তু ইনক্লুড করে দিব। আর লোগোতে পরিবর্তনের পর আমাদের সবচেয়ে ইফেক্টিভ যে পরিবর্তনটা আসে সেটা হচ্ছে আমাদের লবিতে পরিবর্তন। তো OB49 আপডেটের পর আমাদের ফ্রি ফায়ার লবিটা ঠিক এমনটা হবে যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর লবির ঠিক উপরের ডান পাশে তোমরা কিন্তু সোলার ম্যাপ স্পেশাল কিন্তু এই আইকনটা কিন্তু দেখতে পাবা। আর যখনই তোমরা এই আইকনের উপর এন্টার করে ফেলবা, তখন কিন্তু আমাদের সোলার ম্যাপ স্পেশাল তোমরা কিন্তু এই মিশন পেজটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। এখানে কিন্তু বিভিন্ন টাইপের মিশন দেওয়া হবে, তোমাদের কিন্তু মিশনগুলো কমপ্লিট করে কিন্তু টোকেন কালেক্ট করতে হবে, এবং টোকেন কালেক্ট করে কিন্তু এখানে স্পিন করতে হবে। এভাবে স্পিন করতে থাকলে কিন্তু মিশন কমপ্লিট হয়ে যাবে, এবং তোমরা কিন্তু এখান থেকে অনেকগুলো বক্স কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করতে পারবা। আর এভাবে মিশনগুলো কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু সোলার ম্যাপ স্পেশাল এই ইন্টারফেস থেকে কিন্তু অনেক আইটেম রেট কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবা। লবিতে আসার পর আমরা সবচেয়ে বেশি যে জায়গাটা যাই সেটা হচ্ছে আমাদের লাক রয়্যাল সেকশনে। OB49 আপডেটের পর তোমরা যদি আমাদের লাক রয়্যাল সেকশনে যাও, সেক্ষেত্রে জাস্ট একটা পরিবর্তন দেখতে পাবা, সেটা হচ্ছে আমাদের ওয়েপন রয়্যালের পরিবর্তন। দেখো গাইস, অলরেডি কিন্তু আমাদের পরবর্তী ওয়েপন রয়্যালের কিন্তু অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানারটা কিন্তু বের হয়ে গেছে। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানার না, আমার কাছে কিন্তু পরবর্তী ওয়েপন রয়্যালের কিন্তু অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ভিডিওটাও আছে। তো এখানে কিন্তু তোমরা আমাদের পরবর্তী ওয়েপন রয়্যালের স্পাস গানের এই যে লেজেন্ডারি স্কিনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পরবর্তী ওয়েপন রয়্যালে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এটার অ্যাবিলিটি হচ্ছে ডবল রিলোড স্পিড, সিঙ্গেল অ্যাকুরেসি, আর আমাদের মুভমেন্ট স্পিড কিন্তু মাইনাস। তো তোমরা কিন্তু অবশ্যই গোল্ডে স্পিন করে কিন্তু আমাদের এই যে স্পাস গানের লেজেন্ডারি স্কিনটা রয়েছে এটা কিন্তু নিয়ে নিও। তো তোমাদের কাছে আদৌ কি আমাদের পরবর্তী ওয়েপন রয়্যালটা ভালো লাগছে কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ওয়েপন রয়্যালের পরিবর্তনের পর স্বাভাবিক নিয়মে সবাই কিন্তু আমাদের স্টোরের দিকে যাচ্ছে, আমাদের স্টোরে কি কি পরিবর্তন হলো সেটা দেখার জন্য। তো অলরেডি কিন্তু আমাদের পরবর্তী স্টোর আপডেটে কিন্তু অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানারটা কিন্তু বের হয়ে গেছে। আমি কিন্তু 3টা স্টোর আপডেটই কিন্তু ক্লিয়ার করতেছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। তো OB49 আপডেটের পর তোমরা কিন্তু আমাদের স্টোরের ফ্যাশন সেকশনে কিন্তু এই মেল বান্ডেলটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। আমার মতে কিন্তু মেল বান্ডেলটা সত্যি অনেকটা লেজেন্ডারি, আমার কাছে কিন্তু মেল বান্ডেলটা সত্যি কথা বলতে অনেকটা ভালো লেগেছে। আর মেল বান্ডেলের পাশাপাশি তোমরা কিন্তু আমাদের স্টোরের মধ্যে এটার যে ফিমেল ভার্সনটা রয়েছে সেটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা, যেটাও তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমাদের যখন তোমরা আমাদের কালেকশন সেকশনে ইমোটের মধ্যে চলে আসবা, তখন কিন্তু আমাদের ঝাড়ু দেওয়ার যে ইমোটা রয়েছে এই ইমোটটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই ইমোটটা কিন্তু একসময় আমাদের ফ্যাডেরুল ইমোটের মাধ্যমে কিন্তু দেওয়া হয়েছিল, তবে এই ইমোটটা কিন্তু বর্তমানে আমাদের স্টোরে কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হচ্ছে। ইমোটটা কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি, আমার কাছে কিন্তু ইমোটটা সত্যি কথা বলতে অনেকটা ভালো লেগেছে। আর ইমোট সেকশনটি ছাড়া যখন তোমরা ওয়েপনের মধ্যে আমাদের ওয়াল সেকশনে চলে আসবা, তখন কিন্তু এই যে ওয়ালের স্কিনটা দেখতে পারতেছো, এই ওয়ালের স্কিনটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবা, যেটা দেখতে কিন্তু মোটামুটি ঠিকঠাক আছে। আবার একটি গ্রেনেডের স্কিন কিন্তু অ্যাভেলেবেল করা হবে, যেটা কিন্তু দেখতে সুন্দর আছে, আমার কাছে কিন্তু গ্রেনেডের স্কিনটা ভালো লেগেছে। এবং তার পাশাপাশি কিন্তু আমাদের আরেকটা ওয়াল স্কিন থাকবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর নরমালি স্টোরের পাশাপাশি কিন্তু আমাদের ম্যাজিক কিউব যে স্টোরটা আছে সেটাও কিন্তু আমাদের OB49 আপডেটের পর তোমরা পরিবর্তন দেখতে পাবা। তো এখানে কিন্তু আমাদের ম্যাজিক কিউব স্টোরে আমাদের গ্রাফিটো ইনকিউবেটরের যে লাস্ট বান্ডেলটা রয়েছে এই মেল বান্ডেলটা কিন্তু অ্যাভেলেবেল করা হবে, এবং তার পাশাপাশি কিন্তু এটার যে ফিমেল ভার্সনটা রয়েছে এই যে দেখতে পারতেছো আমাদের গ্রাফিটো ইনকিউবেটরের যে ফিমেল ভার্সনটা লাস্ট, এইটাও কিন্তু অ্যাভেলেবেল করা হচ্ছে। আমাদের আগের বান্ডেলগুলো কিন্তু আগের মধ্যে থাকবে, আর কোনো কিন্তু পরিবর্তন হবে না। আর ম্যাজিক কিউবের পাশাপাশি কিন্তু আমাদের FF টোকেন স্টোরে কিন্তু পরিবর্তন আসবে, যেটাও তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো এখানে কিন্তু আমাদের FF টোকেন স্টোরে কিন্তু আমাদের বর্তমানে যে কাস্টম রুম কাটা রয়েছে এটা কিন্তু রাখা হবে। আর পাশাপাশি মোট 2টি বান্ডেল রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের এই মেল বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ফিল্ম ফাইটার নামে কিন্তু এই বান্ডেলটা কিন্তু আমাদের FF টোকেন স্টোরে কিন্তু অ্যাভেলেবেল করা হচ্ছে, এবং তার পাশাপাশি এইটার যে ফিমেল ভার্সনটা আছে এটাও কিন্তু আমাদের FF টোকেন স্টোরে কিন্তু অ্যাভেলেবেল করা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর স্টোর আপডেটে দেখার পর আমরা কিন্তু স্বাভাবিক নিয়মে কিন্তু আমাদের ক্যারেক্টার সেকশন কিন্তু পরিবর্তন দেখতে চাই। দেখো গাইস, OB49 আপডেটের পর আমাদের নতুন কোনো ক্যারেক্টার দিবে এরকম কিন্তু কোনো রকম লিক্স পাওয়া যায় না, তবে একটা নতুন ক্যারেক্টারের কিন্তু ফটো পাওয়া গেছে, এটা আসলে কিন্তু আসতে পারে। তবে হ্যাঁ, নতুন ক্যারেক্টার আসুক আর না আসুক, অবশ্যই কিন্তু আমাদের অনেকগুলো ক্যারেক্টার অ্যাবিলিটিতে কিন্তু পরিবর্তন আনা হবে। OB49 আপডেটের পরে কিন্তু মোট 6টা ক্যারেক্টার অ্যাবিলিটিতে কিন্তু পরিবর্তন আসবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ইগনিস। বর্তমানে কিন্তু ইগনিস ক্যারেক্টারের অ্যাবিলিটি কিন্তু জাস্ট একবারই কিন্তু ব্যবহার করা যায়, তবে OB49 আপডেটের পর কিন্তু একবার নয় মোট 2বার কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে। এখন
এখন তো অনেকে ইগনিস ক্যারেক্টারটা ব্যবহার করে না, তবে OB49 আপডেটের পর অবশ্যই অনেকে কিন্তু ইগনিস ক্যারেক্টারটা কিন্তু ব্যবহার করবে। আচ্ছা, নেক্সট যে ক্যারেক্টার অ্যাবিলিটি পরিবর্তন করা হয়েছে এর নামটা কিন্তু হচ্ছে লীলা। তো বর্তমানে যখন আমাদের লীলা ক্যারেক্টার নিয়ে রাইফেল দিয়ে জাস্ট একটা কিল করা হয় তখন কিন্তু একটা ওয়াল দেয়, তবে আপডেটের পর কিন্তু একটা না মোট দুইটা করে কিন্তু ওয়াল দিবে। যে লক্ষ্য করো বর্তমানে আমার কাছে ওয়াল আছে 5টা, যখনই আমি এই প্লেয়ারটাকে রাইফেল দিয়ে মারবো তখন কিন্তু আমার কাছে ওয়াল হয়ে যাবে 7টা। আচ্ছা, নেক্সট ক্যারেক্টারটা কিন্তু হচ্ছে আমাদের লুকেটার, যেটার অ্যাবিলিটি কিন্তু আমাদের ডাউন করে দেওয়া হয়েছে। তো লুকেটার ক্যারেক্টার নিয়ে বর্তমানে কিল করলে কিন্তু 20 করে শিল পয়েন্ট দেয়, তবে আপডেটের পর কিন্তু 15 করে দিবে। আর ম্যাক্সিমাম যে শিল পয়েন্ট রয়েছে সেটা কিন্তু বর্তমানে আমাদের 40 দিত, সেটা কিন্তু আমাদের 45 দিবে। তার মানে একটা কিল করলে কিন্তু 15 শিল পয়েন্ট, দুইটা কিল করলে কিন্তু 30 শিল পয়েন্ট, এবং আমাদের 3টা কিল করলে কিন্তু আমাদের 45 শিল পয়েন্ট তোমরা কিন্তু পাবা। আচ্ছা, এরপরে ক্যারেক্টারটা কিন্তু হচ্ছে আমাদের মুকো, যেটার অ্যাবিলিটি কিন্তু ডাউন করে দেওয়া হয়েছে। তো মার্ক ডিউরেশন এটা কিন্তু আগে ছিল আমাদের 5 সেকেন্ড, যেটা কিন্তু আমাদের 4 সেকেন্ড করে দিচ্ছে। আর ম্যাক্স মার্ক ডিউরেশন কিন্তু 6.5 ছিল, যেটা কিন্তু আমাদের 5.5 করছে। এছাড়া নেক্সট ক্যারেক্টারটা কিন্তু হচ্ছে আমাদের পুলোমা, যেটার অ্যাবিলিটি কিন্তু রিওয়ার্ক করা হয়েছে। তো OB49 আপডেটের পর পুলোমার ক্যারেক্টার নিয়ে খেললে তুমি যখন একটা গুলাল ফাটাবা এবং গুলাল ফাটানোর পর কোনো এনিমিকে মারবা তখন তোমার অ্যাকুরেসি কিন্তু অনেকটা বেড়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। এখানে গুলাল মারা হয়েছে, গুলালটা ফাটানো হয়েছে, এরপরে কিন্তু এনিমির গায়ে মারলে কিন্তু অ্যাকুরেসি কিন্তু অনেক হাই হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছো OB49 আপডেটের পর আমাদের পুলোমা ক্যারেক্টারটা কিভাবে কাজ করবে। এন্ড অ্যাট দ্য লাস্ট যে ক্যারেক্টারটা রয়েছে এর নামটা কিন্তু হচ্ছে লুনা। তো লুনা ক্যারেক্টার নিয়ে আগে যদি কোনো এনিমিকে হিট করা হতো তখন কিন্তু আমাদের মুভমেন্ট স্পিডটা 15% বাড়ায় দিত, তবে আপডেটের পর কিন্তু মুভমেন্ট স্পিডটা মাত্র আমাদের 10% কিন্তু বাড়ায় দিবে। আর গাইস, আজকের এই ভিডিওটা স্পন্সর করেছে 1x। এখানে অনেক আকর্ষণীয় গেম রয়েছে যেগুলো খেলে তোমরা কিন্তু উপার্জন করতে পারো, এবং এখানে সর্বদা কিন্তু গুরুত্বপূর্ণ কিছু নিউজ পাবা। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে ক্যাশব্যাক অফার দেওয়া হয়। আর এটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর বাংলাদেশের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান। এখানে তোমরা আইপিএল এর যে কোনো খেলার উপরে কিন্তু প্রেডিকশন করতে পারবা। আইপিএল সহ যে কোনো খেলার উপর প্রেডিকশন করে তোমরা কিন্তু প্রচুর টাকা উপার্জন করতে পারবা। তোমার জিতে টাকা তোমরা কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে কিন্তু উত্তোলন করতে পারবা। আর দেরি না করে 1x এর সাইটে যাও, নিবন্ধন করো এবং আমার দেওয়া প্রোমো কোড ব্যবহার করে প্রথম জমাতে 100% পর্যন্ত বোনাস পেয়ে যাও। এছাড়া এখানে রয়েছে 24 ঘন্টা 7 দিন লাইভ কাস্টমার সার্ভিস, আর 100% স্বাগত বোনাসের জন্য অবশ্যই কিন্তু আমার প্রোমো কোডটা ব্যবহার করো। আর 1x অ্যাপের মাধ্যমে সপ্তাহে একটি আইফোন 16 প্রো জেতার কিন্তু সুযোগ রয়েছে। তো 1x সাইটের লিংক এবং প্রোমো কোডটা কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। আচ্ছা, এবার ক্যারেক্টার সেকশন দেখার পর স্বাভাবিক নিয়মে আমরা কিন্তু ওয়েপন সেকশন দিকে চলে যাই। OB49 আপডেটে আমাদের নতুন কোনো ওয়েপন না আসলো, আমাদের আগের যে ওয়েপনগুলো রয়েছে এগুলোর অ্যাবিলিটিতে কিন্তু পরিবর্তন আনা হয়েছে। OB49 আপডেটের পর আমাদের ফার্স্ট যে ওয়েপনের উপর অ্যাডজাস্টমেন্টটা করা হচ্ছে সেটা কিন্তু হচ্ছে VSS। তো আপডেটের পর আমাদের VSS গানের যে রেট অফ ফায়ারটা রয়েছে এটা কিন্তু বাড়ায় দেওয়া হয়েছে। এখানে তোমরা দেখতে পারতেছো যে আপডেটের পর আমাদের VSS গানের যে গুলিগুলো সেগুলো কত দ্রুত আমাদের বের হচ্ছে। এখন তোমরা যদি বলো যে কত পার্সেন্ট রেট অফ ফায়ার বাড়ানো হয়েছে, সেক্ষেত্রে আমি তোমাদের বলবো যে বর্তমানে যদি 50% রেট অফ ফায়ার থাকে তাহলে কিন্তু আপডেটের পর 75% কিন্তু রেট অফ ফায়ার করে দেওয়া হয়েছে। এছাড়া VSS গানের যে অ্যাকুরেসি সেটা কিন্তু আমাদের বর্তমানে আছে 75, তবে আপডেটের পর কিন্তু 95 কিন্তু করে দেওয়া হয়েছে। এছাড়া আপডেটের পর যে আমাদের M14 গানটা রয়েছে এটার সাথে কিন্তু আমাদের স্কোপ যেটা আছে এটা কিন্তু অ্যাটাচ থাকবে। এক্সট্রা ভাবে আপডেটের পর কিন্তু আমাদের M14 গানের সাথে কিন্তু কোনো রকম স্কোপ লাগানো কিন্তু লাগবে না। আর পাশাপাশি কিন্তু M14 গানের যে অ্যাকুরেসি সেটাও কিন্তু আমাদের আপডেটের পর কিন্তু বাড়ায় দেওয়া হবে। যদি বলো কত পার্সেন্ট বাড়ানো হবে তাহলে আমি তোমাদের কিন্তু বলবো যে বর্তমানে আছে 70, তবে আপডেটের পর কিন্তু 90 করে দেওয়া হচ্ছে। আপডেটের পর কিন্তু আমাদের M14 যে ওয়েপনটা আছে এটা কিন্তু অনেকটা ডেঞ্জারাস হয়ে যাবে। একটা M14 গান দিয়ে কিন্তু স্কট খাওয়া কোনো ব্যাপারই হবে না। এন্ড অ্যাট দ্য লাস্ট যে ওয়েপনের উপর অ্যাডজাস্টমেন্ট করা হয়েছে এটার নামটা কিন্তু হচ্ছে কড। তো আপডেটের পর কিন্তু কডের যে অ্যাকুরেসি সেটা কিন্তু বাড়ায় দেওয়া হয়েছে, বর্তমানে আছে 50%, তবে আপডেটের পর কিন্তু 100% কিন্তু করে দেওয়া হবে। এক্ষেত্রে আমাদের কড গানের যে গুলি সেটা কিন্তু একটাও এদিক সেদিক যাবে না। আর আপডেটের পর যেহেতু আমাদের পোমা ক্যারেক্টার কাজটা হচ্ছে অ্যাকুরেসি বাড়ানো, তার সাথে যদি আমাদের কড না হয় তাহলে বুঝতে পারছো কড কতটা ডেঞ্জারাস হয়ে যাবে। আমার মতে যদি তোমরা কড চালাতে পারো সেক্ষেত্রে কিন্তু আপডেটের পর কড কিন্তু আমাদের MP40 চেয়েও কিন্তু ডেঞ্জারাস হয়ে যাবে। আচ্ছা, এবার OB49 আপডেট রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ নিউজ দেওয়া যায়। বর্তমানে কিন্তু আমরা সেটিংস এর মধ্যে সাইজ কিংবা অপাসিটি হাইস্ট হলে কিন্তু 100 করতে পারি, তবে OB49 আপডেটের পর অপাসিটি আমরা 100 করতে পারলো, আমাদের সাইজ যেটা রয়েছে এটা কিন্তু 200 করতে পারবো। এক্ষেত্রে তোমাদের যাতে ছোট অপশন দেওয়া হয় না তারা কিন্তু অনেকটা বড় করে নিতে পারবা। আর পাশাপাশি তোমার যে সেটিংসটা আছে এটা কিন্তু তোমার ফ্রেন্ডের সাথে তুমি শেয়ার করতে পারবা। এক্ষেত্রে জাস্ট শেয়ার বাটনের উপর ক্লিক করলে তোমরা কিন্তু একটি কোড পাবা, এই কোডটা তোমাদের কিন্তু কপি করে নিতে হবে। এবার ধরো তোমার ফ্রেন্ডই তোমার কাছে চাক কিংবা তুমি অন্য কোনো ফোনে তোমার এই সেটিংসটা শেয়ার করো, এক্ষেত্রে জাস্ট তোমার কপি করে নিয়ে আসা কোডটা তুমি অন্য ফোনে দাও কিংবা তোমার ফ্রেন্ডের কাছে দাও। সে যদি এসে জাস্ট এখানে আমাদের ক্লাউডের জায়গায় যেটা দেখতে পারতো সেখানে সে পেস্ট করে এবং তোমার দাও সেটিংসের কোডটা পেস্ট করে অ্যাপ্লাই করে দিলে কিন্তু তোমার সেটিংসটা কিন্তু সেই ফোনে চলে যাবে। বুঝতে পেরেছো? আপডেটের পর তোমার যে নুব ফ্রেন্ড আছে সে যদি তোমার কাছে সেটিংস দেয় তাহলে তোমরা কিন্তু এভাবে কপি করে তাকে দিয়ে দিবা কোডটা। এক্ষেত্রে ইজিলি কিন্তু তোমার সেটিংস দিয়ে সে খেলে কিন্তু প্রো হয়ে যেতে পারবে। এছাড়া OB49 আপডেটের পর আমাদের সোনিয়া এবং ডিমিত্রি ক্যারেক্টারের যে কেমিস্ট্রি সেটা কিন্তু আর কাজ করবে না, কারণ OB49 আপডেটের পর তোমরা সোনিয়া হওয়ার পর এই যে কিছু টাইম আমাদের বাঁচিয়ে রাখে এই টাইমে তোমরা কিন্তু কোনো অ্যাক্টিভ স্কিল ক্যারেক্টার কিন্তু ইউজ করতে পারবে না। মানে বুঝতে পেরেছো, আপডেটের পর তুমি যখন সোনিয়া হবা সেই মুহূর্তে কিন্তু তোমরা কোনো রকম কিন্তু ডিমিত্রি ক্যারেক্টারটা কিন্তু ইউজ করতে পারবে না। আর শুধু ডিমিত্রি নয়, আমাদের কোনো রকম অ্যাক্টিভ স্কিল ক্যারেক্টারই কিন্তু তোমরা
ব্যবহার করতে পারবে না সেই সময়। এক্ষেত্রে আমাদের সোনিয়া টিমিতে যে কম্বিনেশন করে সবাই খেলতো এটা কিন্তু আর হবে না। তবে এই ফ্যাসিলিটিটা কিন্তু আপডেটের পর শুধুমাত্র কিন্তু আমাদের সোলো যে বিয়ার র্যাঙ্ক রয়েছে সেটাই কিন্তু ব্যবহার করতে পারবা কিংবা গ্রহণ করতে পারবা। আপডেটের পর সোলো বিয়ার র্যাঙ্কে শুধুমাত্র কিন্তু আমাদের ডিমিত্রি এবং সোনিয়ার কম্বিনেশনটা কিন্তু কাজ করবে না, বাকি সবকটা মুডে কিন্তু কাজ করবে। আমার জানার মধ্যে এটা জাস্ট টেস্ট করে দেখতেছে, সামনে হয়তো বা সোনিয়ার ডিমিত্রির যে কম্বিনেশনটা এটা কিন্তু একদমই উঠিয়ে দিবে। এছাড়া OP49 আপডেটের পর কিন্তু আমাদের গেমের মধ্যে তোমরা 3 টাইপের কিন্তু নতুন মাস্ক দেখতে পাবা। এখন কথা হচ্ছে নতুন টাইপের মাস্কগুলো আমরা কোথায় পাবো আর নতুন টাইপের মাস্কগুলোর কাজ কি। দেখো গাইস, OP49 আপডেটের পর কিন্তু আমাদের 8th অ্যানিভার্সারি আসবে, যেই স্পেশাল তোমরা কিন্তু ম্যাপের মধ্যে এরকম কিছু কেক দেখতে পাবা। তো ম্যাপের মধ্যে তুমি যদি এই কেকগুলো খাও তাহলে কিন্তু 3 টাইপের মাস্ক কিন্তু পাবা। এখন তোমাদের সবার মনে প্রশ্ন হচ্ছে এই 3টা মাস্কের কাজ কি। তো মাস্কের কাম জানার আগে তোমরা নামগুলো জানো। তো এখানে কিন্তু প্রথম মাস্কের যে নামটা, এটার নামটা কিন্তু হচ্ছে ভাই আমাদের মাশরুম মাস্ক। এছাড়া আছে কিন্তু আমাদের চকলেট মাস্ক, তাছাড়া কিন্তু এখানে কিন্তু আমাদের মাচা মাস্ক বলে কিন্তু একটি মাস্ক আছে। তো চকলেট মাস্ক বলে তোমার যে মুভমেন্ট স্পিডটা রয়েছে এটা কিন্তু 5% ইনক্রিজ হয়ে যাবে। এছাড়া মাশরুম যে মাস্কটা রয়েছে এটা পড়লে তোমার কিন্তু প্রত্যেক সেকেন্ডে তোমার ইপি কিন্তু ইনক্রিজ হতে থাকবে। এটা পড়া থাকলে তোমরা কিন্তু প্রত্যেক সেকেন্ডে কিন্তু 2 করে ইপি কিন্তু পেতেই থাকবে। এছাড়া যে মাচা হেলমেটটা আছে এটা পড়লে কিন্তু প্রত্যেক সেকেন্ডে কিন্তু আমাদের 1 করে কিন্তু এইচপি কিন্তু ইনক্রিজ হবে। হ্যাঁ, আমাদের হেলমেট কিন্তু 3টা না 4টা হবে। তো 4 নাম্বার যে হেলমেটটা রয়েছে এটা হচ্ছে আমাদের কয়েন হেলমেট। এটা পরে থাকলে তোমরা কিন্তু প্রত্যেক মিনিটে 100 করে কিন্তু কয়েন পাবা। এছাড়া OP49 আপডেটের পর তোমরা কিন্তু আমাদের সেটিংস এর মধ্যে কিন্তু আরেকটা পরিবর্তন দেখতে পাবা, সেটা হচ্ছে আপডেটের পর তোমরা কিন্তু আমাদের এসপি অর্থাৎ শিল্ড পয়েন্ট কত আছে সেটা কিন্তু কাউন্ট দেখতে পারবা। এটা দেখতে হলে অবশ্যই কিন্তু আমাদের ডিসপ্লে এসপি নাম্বারটা কিন্তু অন করে রাখতে হবে। এক্ষেত্রে তোমরা কিন্তু আমাদের ম্যাচের মধ্যে এসপি যে পরিমাণটা সেটা কিন্তু দেখতে পাবা। সেই সময় কিন্তু আমাদের ইপি দেখা যাবে না, মানে বুঝতে পেরেছো? ইপি দেখতে হলে কিন্তু আমাদের শিল্ড পয়েন্ট দেখা যাবে না, আর শিল্ড পয়েন্ট দেখতে হলে কিন্তু আমাদের ইপি দেখা যাবে না। এছাড়া OP49 আপডেটের পর কিন্তু আমাদের ডিসপ্লের মধ্যে কিন্তু আরেকটা পরিবর্তন আসবে, সেটা হচ্ছে তোমরা যখন ডিসপ্লের মধ্যে হাই এফপিএস হাই করে দিবা তখন কিন্তু আমাদের এক্সপেরিমেন্টাল ফ্লেম রেট যে বুস্টার রয়েছে এটা কিন্তু ওপেন হয়ে যাবে। এটা যখন অন করে দিবা তখন কিন্তু তোমার ফ্লেম যে রেটটা রয়েছে এটা কিন্তু আরো বেড়ে যাবে। এছাড়া OP49 আপডেটের পর আমাদের এমন একটি সেটিংস আসছে যে সেটিংস এর মাধ্যমে তোমরা কিন্তু পিসি প্লেয়ারের মধ্যে খুব তাড়াতাড়ি কিন্তু ওয়াল মারতে পারবে। এটা করার জন্য তোমাদের কিন্তু সেটিংসে ইনম্যাচ অপশন আসতে হবে, এরপরে কিন্তু আমাদের যে থ্রো অপশনটা আছে এটা কিন্তু অন করতে হবে। এরপর সিঙ্গেল স্লট থেকে কিন্তু ডবল স্লট করতে হবে। তারপরে তোমরা কিন্তু আমাদের গ্লোয়াল উইথ স্পার্ট থ্রো এটা কিন্তু অন করে নিতে হবে। এছাড়া অটো সুইচ ব্যাক টু ওয়েপন এটাও কিন্তু অন করে নিতে হবে। এরপর এটা চেক করার জন্য তোমরা কিন্তু সবাই গেমে চলে আসবা। তারপরে কিন্তু আমাদের জাস্ট একটা ওয়াল মারবা। ওয়াল মারার সাথে সাথে দেখবা যে ওয়েপন তোমার হাতে কিন্তু চলে আসছে, ওয়েপনে কিন্তু ক্লিক করা লাগছে না। বর্তমানে কিন্তু আমাদের ট্যাপ টু সুইচ বাটনে ক্লিক করতে হয়, তবে আপডেটের পর কিন্তু সেটা আর করতে হবে না। জাস্ট তোমরা কিন্তু ওয়াল মারার সাথে সাথে কিন্তু ওয়েপনটা তোমাদের হাতে চলে আসবে। এক্ষেত্রে পিসি প্লেয়ারদের মতো ফার্স্ট মুভমেন্ট তোমরা কিন্তু করতে পারবা। কেমন লেগেছে তোমাদের কাছে আমাদের নতুন এই স্মার্ট থ্রোর অপশনটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এটা নিয়ে প্র্যাকটিস করতে বলে আমার মনে হয় যে তোমার মুভমেন্টটা কিন্তু আগের চেয়ে কিন্তু অনেকটা ইনক্রিজ হয়ে যাবে। এছাড়া OP49 আপডেটের পর আমাদের গেমের ক্যারেক্টার সেকশনে কিন্তু অ্যাপিয়ারেন্স বলে কিন্তু নতুন একটা অপশন আসবে। এটা কিন্তু অনেকটা আমাদের গান কাস্টমাইজ করার মতো কিন্তু সিমিলার একটি অপশন কিন্তু আনা হচ্ছে। আমরা যেভাবে গানের এই স্কিনটা ভালো লাগছে আর গানের ওই অ্যাবিলিটি ভালো লেগেছে এভাবে আমরা সিলেক্ট করে নিই। যেমন ধরো তোমার অলক ক্যারেক্টার ভালো লাগে, এক্ষেত্রে তোমরা অলক ক্যারেক্টারের কিন্তু ড্রেস আপ কিংবা অলক ক্যারেক্টারের কিন্তু লুকটা ইউজ করলা। আর লাগবে তোমার ইগনিস, সেক্ষেত্রে তোমরা কিন্তু ইগনিস ক্যারেক্টার অ্যাবিলিটি কিন্তু লাগাতে পারবে। অনেকে আছে না যে অলক ক্যারেক্টারের আমাদের চেহারা ভালো লাগে তবে অন্য ক্যারেক্টারের অ্যাবিলিটি ইউজ করতে হবে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখন OP49 আপডেটের পর কিন্তু করতে পারবে। তোমরা যার ইচ্ছা সেই ক্যারেক্টার অ্যাবিলিটি ইউজ করো না কেন, তোমাদের যে লুকটা সেটা কিন্তু তোমার ইচ্ছা মতো তোমরা কিন্তু সিলেক্ট করতে পারবে। কেমন লেগেছে আমাদের নতুন অ্যাপিয়ারেন্স কিংবা আমাদের ক্যারেক্টার কাস্টমাইজের নতুন এই সেটিংসটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর অ্যাপিয়ারেন্সের নতুন সিস্টেমটা শুধুমাত্র আমাদের ক্যারেক্টার নয়, আমাদের যে পেট রয়েছে সেখানেও কিন্তু ইউজ হবে। তুমি ইচ্ছে করলে তোমার যে পছন্দের পেটের চেহারাটা রয়েছে সেটা কিন্তু ব্যবহার করতে পারবা, জাস্ট অ্যাবিলিটি পরিবর্তন করে দিলে কিন্তু হবে। তো কেমন লেগেছে আমাদের পেট এবং ক্যারেক্টারের মধ্যে নতুন এই অ্যাপিয়ারেন্সের সিস্টেমটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। যে বললাম আমাদের অ্যাপিয়ারেন্সের নতুন এই সিস্টেমটা কিন্তু আমাদের অনেকটা গানের কাস্টমাইজ অপশনের মতোই কিন্তু। এছাড়া OP49 আপডেটের পর কিন্তু আমাদের স্ক্যানারের কিন্তু নতুন একটা সিস্টেম আসবে। এটা বেসিক্যালি আমাদের টিম রিলেটেড একটি স্ক্যানার, যেটা ব্যবহার করে তোমার টিমে কিন্তু যে কেউ কিন্তু এসে পড়তে পারবে। OP49 আপডেটের পর তুমি কিন্তু টিম কোড দিয়েও কিন্তু আমাদের টিমে জয়েন করতে পারবা, কিংবা স্ক্যানার যদি স্ক্যান করো এক্ষেত্রে কিন্তু তুমি টিমে জয়েন করে ফেলতে পারবা। এই যে দেখতে পাচ্ছ টিম কোড কিন্তু স্ক্যান করা হচ্ছে, স্ক্যান করার সাথে সাথে কিন্তু তার টিমে কিন্তু আমরা চলে আসলাম। আর শুধুমাত্র টিমে নয়, তুমি কিন্তু চাইলে এই যে কাস্টম রুম কার্ড রয়েছে সেই কাস্টম রুম কার্ডও কিন্তু স্ক্যান করে কিন্তু ঢুকতে পারবা। এমনকি ক্রাফটল্যান্ড ম্যাপে আমাদের ট্রেনিং গ্রাউন্ডে সব জায়গায় কিন্তু এখন কিউআর কোড কিন্তু চলে আসবে। এক্ষেত্রে তুমি কিন্তু ইজিলি কিউআর কোডটা ব্যবহার করে কিন্তু আমাদের যে কোনো ম্যাপে কিংবা যে কোনো কারো টিমে অথবা যে কোনো কারো কাস্টমে কিন্তু ঢুকে পড়তে পারবা। এই যে দেখো আমি কিন্তু কিউআর কোড স্ক্যান করে কিন্তু একটি কাস্টম রুম কার্ডে কিন্তু ঢুকে গেলাম ইজিলি। তো তোমাদের কাছে কেমন লেগেছে আমাদের কিউআর কোডের নতুন এই সিস্টেমটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। OP49 আপডেটের পর কিন্তু আমাদের রিভাইভের সিস্টেমের
উপর কিন্তু একটি পরিবর্তন আসবে। তো আপডেটের পর যখনই তোমার টিমমেট নকডাউন হয়ে যাবে তখন কিন্তু আমাদের কয়েনের পাশে একটি রিভাইভার কার্ড আসবে এবং সেই রিভাইভার কার্ডে কিন্তু একটি আমাদের কুলডাউন টাইম কিন্তু দেখাবে। আশা করি তোমরা সবাই জানো যে ম্যাচের ফার্স্টের দিকে তোমরা কিন্তু কিছু সময় আমাদের 400 টোকেন দিয়ে কিন্তু তোমার টিমমেটকে রিভাইভ দিতে পারো। তবে বর্তমানে বোঝা যায় না যে কত সময় আছে আমাদের 400 টোকেন দিয়ে রিভাইভ দেওয়ার টাইমটা। তবে OB49 আপডেটের পর যখনই তোমার টিমমেট নকডাউন হয়ে যাবে তখন কিন্তু এখানে আমাদের কুলডাউন টাইম দেখাবে। এখান থেকে দেখে তোমরা বুঝে নিতে পারবে যে 400 টোকেনে আদৌ রিভাইভ দেওয়া যাবে কি যাবে না। আমাদের OB49 আপডেটের পর কিন্তু আমাদের বটের উপর অনেক বড় সড়ো কিন্তু একটি পরিবর্তন করা হয়েছে। বটের কিন্তু অনেকগুলো ফিচার্স অ্যাড করা হয়েছে। আমি প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে শুনবা। যেমন OB49 আপডেটের পর যখন তুমি দাঁড়ায় থাকবে কোনো জায়গায়, যদি আশেপাশে বট থাকে সে বট কিন্তু এসে তোমাকে গাড়ি দিয়ে উড়ায় দিবে। মানে বুঝতে পারছো, OB49 আপডেটের পর কিন্তু বট তো গাড়ি চালাবেই, তার পাশাপাশি কিন্তু বট তোমাকে গাড়ি দিয়ে কিন্তু উড়ায়ও দিবে। তার পাশাপাশি বট কিন্তু অ্যাক্টিভ স্কিল ক্যারেক্টার ব্যবহার করে তোমাকে কিন্তু মারবে। এখানে দেখো গাড়ি দিয়ে আমাকে ফার্স্টে উড়াই দিচ্ছে, তারপরে কিন্তু আমাদের রায়দান সারছে এবং রায়দান ইউজ করে সে কিন্তু আমাকে মারতেছে। এমনকি OB49 আপডেটের পর বট কিন্তু আমাদের ওয়ালও মারবে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। ওয়াল মেরে সে কিন্তু কভার নিচ্ছে। তবে তোমরা সবাই জানো যখন আমাদের হেলথ একদম কমেছে তখন কিন্তু বট মারে না, এখন কিন্তু আর বট মারতেছে না। আমাদের হেলথ যখন আবার ফুল হয়ে যাবে তখন কিন্তু আমাকে বট মারবে। তাছাড়া OB49 আপডেটের পর বট তো আমাদের গুলি করে মারবে, তার পাশাপাশি কিন্তু গ্রেনেডও কিন্তু কুক করবে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। তার মানে বুঝতে পারতেছো যে OB49 আপডেটের পর বট কতটা প্রো হয়ে যাবে। তাছাড়া OB49 আপডেটের পর বট কিন্তু রিভাইভও দিবে। এখানে দেখো কিছু বট প্লেয়ার কিন্তু মারামারি করতেছে, এর মধ্যে কিন্তু কিছু প্লেয়ার মরে গেছে। এরপরে কিন্তু বট যে নিজের টিমমেটকে কিন্তু রিভাইভও করতেছে। এগুলো মানা যায়, বট নিজে নিজে রিভাইভও করতেছে, নিজে নিজে আমাদের গুলি করতেছে, গ্রেনেডও ফেকতেছে, এমনকি নিজের টিমমেটকে আমাদের রিভাইভও করতেছে। এমনকি হাতে যখন গুলি থাকবে না আমাকে কিন্তু ঘুষিও মারতেছে। মানে কি বলবো ভাই, অ্যাক্টিভ স্কিল ক্যারেক্টার যেরকম আমাদের উকো কিন্তু ইউজ করতেছে। যখন তোমার হেলথ কম থাকবে, ইট মিনস আমাদের 50 কিংবা 60 থাকবে, তখন কিন্তু বট যাই করুক না কেন তোমার গায়ে কিন্তু কিছু লাগবে না। তবে হ্যাঁ, নিজের টিমের বট কিন্তু অনেকটা হেল্পফুল হবে, সে কিন্তু তোমাকে ছেড়ে অন্য কোনো জায়গায় কিন্তু যাবে না। ধরো তুমি তাকে ছেড়ে অনেক দূর চলে এসেছো, সে কিন্তু তোমাকে ছেড়ে বেশিক্ষণ থাকবে না, কিছুক্ষণের মধ্যেই কিন্তু দেখো সে কিন্তু আমার কাছে চলে এসেছে। তুমি যেই জায়গায় যাও না কেন, বট কিন্তু কিছুক্ষণের মধ্যে তোমার লোকেশন কিন্তু ট্র্যাক করে সাথে সাথে কিন্তু চলে আসবে তোমার কাছে। আমরা কিন্তু নিজের টিমমেটকে কিন্তু ডেকেও আনতে পারি না, তবে বট দেখো আমার সাথে সাথে কিন্তু গাড়িতে উঠেও গেছে। এখানে দেখো আমি কিন্তু আবার অনেক দূরে চলে যাব, দেখো এখানে আবারও বট কিন্তু আমার কাছাকাছি চলে এসেছে। এখানে লক্ষ্য করো আমি কাটলিস্টে আসছি না, সাথে সাথে কিন্তু বট কিছুক্ষণের মধ্যে কিন্তু জিপ লাইন ইউজ করে, যেভাবে হোক না কেন গাড়ি ইউজ করে, সবকিছু ইউজ করে কিন্তু আমার কাছে কিন্তু চলে আসছে। দেখো শীতে আমি একটা ওয়াল মেরে দিলাম, এরপর কিন্তু গ্রেনেড মেরে কিন্তু নিচে নক হয়ে গেলাম। দেখা যাক বট আমাদের কাছে আসে কিনা। তো কিছুক্ষণের মধ্যে কিন্তু একজন নয় দুইজন বটে কিন্তু আমার কাছে চলে আসছে। এখানে কিন্তু ওঠার জন্য অনেক কিন্তু কষ্ট করতেছে, তবে বেচারা বোকা, সেজন্য কিন্তু আমাদের ওয়াল ভাঙতে পারছে না। এরপর যখন আমি মরে গেলাম সাথে সাথে কিন্তু সে রিভাইভ পয়েন্টে গেছে এবং সাথে সাথে কিন্তু আমাকে রিভাইভ দিয়েও দিচ্ছে। আর মানে যেহেতু সে রিভাইভ দিল অবশ্যই টোকেন লাগবে, আর টোকেনও সে কিন্তু আমাদের গেম থেকে কিন্তু কালেক্ট করছে, ইট মিনস আমাদের ম্যাচ থেকে কিন্তু কালেক্ট করছে। তোমরা বুঝতে পেরেছো যে আপডেটের পর বট কতটা আমাদের ডেঞ্জারাস হয়ে যাবে, যে ম্যাচের থেকে আমাদের কয়েনও খাবে তোমাকে রিভাইভ দেওয়ার জন্য। তো তোমাদের একটা কাজ আছে, সেটা হচ্ছে তোমার যে ফ্রেন্ড গুলো আসলে বট যারা খেলতে পারে না, তোমরা বলবা যে ভাই আপডেটের পর বট তোর চেয়েও পড়ে গেছে, এবার তোরা তো একটু হলো প্রো হও। আর মেয়েদের কথা তো বলে লাভে নেই, আপডেটের পর কিন্তু বট যে কোনো মেয়ের চেয়ে কিন্তু প্রো হয়ে যাবে। এছাড়া OB49 আপডেটের পর কিন্তু আমাদের সিএস র্যাঙ্কের মধ্যে কিন্তু অনেক বড়সড় কিছু পরিবর্তন আসবে। যেমন OB49 আপডেটের পর কিন্তু আমাদের সিএস র্যাঙ্কের মধ্যে হেলমেটের উপর কিন্তু একটি পরিবর্তন আসবে। আমরা যখন 2 নাম্বার হেলমেট থেকে 3 নাম্বার হেলমেটে যাব তখন কিন্তু আলাদা টাইপের কিন্তু একটি হেলমেট দেখতে পাবা, যেটা তোমরা কিন্তু নরমালি এখন 3 লেভেলের হেলমেট কিন্তু দেখতে পাও। তবে আপডেটের পর 3 লেভেলের হেলমেটের জায়গায় কিন্তু আমাদের 4 টাইপের নতুন কিন্তু হেলমেট তোমরা দেখতে পাবা, যেটা তোমাদের কিন্তু 8 অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু হেলমেট হবে। এখন অনেকেরই মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে এই যে ভিন্ন টাইপের 4 টাইপের হেলমেট আসবে আমাদের র্যান্ডমলি, এসব 4 টাইপের হেলমেটের কাজ কি? স্যার কাম জানার আগে তোমরা নামগুলো জানো। তো এখানে কিন্তু প্রথম মাস্কের যে নামটা, এটার নামটা কিন্তু হচ্ছে ভাই আমাদের মাশরুম মাস্ক। এছাড়া আছে কিন্তু আমাদের চকলেট মাস্ক, তাছাড়া কিন্তু এখানে কিন্তু আমাদের মাচা মাস্ক বলে কিন্তু একটি মাস্ক আছে। তো চকলেট মাস্ক বলে তোমার যে মুভমেন্ট স্পিডটা রয়েছে এটা কিন্তু 5% ইনক্রিজ হয়ে যাবে। এছাড়া মাশরুম যে মাস্কটা রয়েছে এটা পড়লে তোমার কিন্তু প্রত্যেক সেকেন্ডে তোমার ইপি কিন্তু ইনক্রিজ হতে থাকবে। এটা পরা থাকলে তোমরা কিন্তু প্রত্যেক সেকেন্ডে কিন্তু 2 করে ইপি কিন্তু পেতেই থাকবে। এছাড়া যে মাচা হেলমেটটা আছে এটা পড়লে কিন্তু প্রত্যেক সেকেন্ডে কিন্তু আমাদের 1 করে কিন্তু এইচপি কিন্তু ইনক্রিজ হবে। হ্যাঁ, আমাদের হেলমেট কিন্তু 3টা না 4টা হবে। তো 4 নাম্বার যে হেলমেটটা রয়েছে এটা হচ্ছে আমাদের কয়েন হেলমেট। এটা পরে থাকলে তোমরা কিন্তু প্রত্যেক মিনিটে 100 করে কিন্তু কয়েন পাবা। এছাড়া বর্তমানে সিএস র্যাঙ্কে যখন আই বাটনের উপর ক্লিক করি তখন কিন্তু আমরা গানের যে ডিটেইলস কিংবা নাম এটা কিন্তু জানতে পারি। তবে OB49 আপডেটের পর সিএস র্যাঙ্কে কিংবা আমাদের বিআর র্যাঙ্কে যখন আমরা একটা গানের উপর হাত দেব তখন কিন্তু ডান পাশে উপরে কিন্তু আমাদের গানের যে ডিটেইলসটা সেটা কিন্তু দেখাবে। এখানে দেখো আমরা কিন্তু চকলেট মাশরুমের উপর হাত দিয়েছি, সেটা কিন্তু আমাদের ডান পাশে উপরে কিন্তু দেখিয়ে দিচ্ছে। আপডেটের পর যে কোনো গান কিংবা আমাদের আইটেমের উপর কিন্তু আই বাটন থাকবে না, তুমি দেখতে চাও আর না চাও ডান পাশে কিন্তু সেটা ডিটেইলসটা দেখায় দিবে। এছাড়া আপডেটের পর তোমার প্রোফাইলে লাগানোর জন্য কিন্তু নতুন টাইপের একটি ব্যাজ আসবে। তো এই ব্যাজটা কিন্তু আমাদের মোট 8টা লেভেল থাকবে, 1 2 3 4 5 6 7 8 এরকম করে কিন্তু আমাদের মোট 8টা লেভেল কিন্তু এখানে দেওয়া হবে। পাশাপাশি এই ব্যাজেস
রিলেটেড তোমরা কিন্তু আফতার ব্যানারও পাবা। এখন তোমাদের মনে প্রশ্ন হচ্ছে এই ব্যাচ কিংবা আফতার ব্যানারগুলো আমরা কিভাবে নেব? OB49 আপডেটের পর তোমাদের ডায়মন্ড টপ আপ করার উপরে কিন্তু এসব ব্যাচেস দেওয়া হবে। এখানে 1 ডায়মন্ড টপ আপ করলে তোমরা কিন্তু 1 পয়েন্ট পাবা। এভাবে তোমাদের যখন 100 টোকেন কিংবা 100 পয়েন্ট হয়ে যাবে তখন তোমরা কিন্তু 1 লেভেলের যে ব্যাচটা রয়েছে এই ব্যাচটা কিন্তু তোমার প্রোফাইলে কিন্তু ইকুইপ করতে পারবা। এভাবে 2 লেভেলের ব্যাচটা নিতে হলে আমাদের 1000 পয়েন্ট লাগবে, 3 লেভেলের ব্যাচটা নিতে হলে কিন্তু আমাদের 3000 পয়েন্ট লাগবে, এছাড়া 4 লেভেলের ব্যাচটা নিতে হলে 10000 পয়েন্ট লাগবে, আমাদের 5 লেভেলের ব্যাচটা নিতে হলে আমাদের 30000 পয়েন্ট লাগবে, 6 লেভেলের নিতে হলে কিন্তু 60000, এছাড়া 7 লেভেল নিতে হলে কিন্তু 1,20,000, আমাদের 8 লেভেলের ব্যাচটা নিতে হলে কিন্তু আমাদের 2 লক্ষ পয়েন্ট কিংবা 2 লক্ষ ডায়মন্ড কিন্তু তোমাদের টপ আপ করতে হবে। কারণ তোমরা সবাই জানো যে একটা ডায়মন্ড টপ করলে কিন্তু আমাদের 1 পয়েন্ট করে দেয়। এক্ষেত্রে 2 লক্ষ পয়েন্ট হতে হলে অবশ্যই কিন্তু আমাদের 2 লক্ষ কিন্তু ডায়মন্ড টপ আপ করতে হবে। আমার নিজেরই কিন্তু মোটামুটি 6 লেভেলে যাওয়ার কিন্তু সক্ষমতা রয়েছে। আমি কিন্তু জীবনের 7 কিংবা 8 লেভেলে কিন্তু যেতে পারবো না, কারণ আমার মাসে কিন্তু 50 থেকে 60,000 উপরে কিন্তু ডায়মন্ড টপ আপ হয় না। এছাড়া OB49 আপডেটের পর কিন্তু আমাদের থালা অর্থাৎ আমাদের যে MS ধোনি রয়েছেন তার সাথে কিন্তু কোলাবোরেশন করা হবে। OB49 আপডেটের পর কিন্তু ফ্রি ফায়ার এক্স MSD এমন নামে কিন্তু আমাদের কোলাবোরেশনটি আসবে, আর এটা কিন্তু অনেক বড় একটি কোলাবোরেশন হবে, যার কারণে কিন্তু MSD যে ক্যারেক্টারটা রয়েছে সেটা কিন্তু আমাদের ফ্রি ফায়ারে আনা হবে। আর এই ক্যারেক্টার যদি অ্যাবিলিটি কথা বলে এটা কিন্তু অনেক ডেঞ্জারাস একটা কিন্তু অ্যাবিলিটির ক্যারেক্টার হবে। এটা কিন্তু অনেকটা কিন্তু আমাদের হ্যাকার টাইপের একটি ক্যারেক্টার হবে। তুমি কিন্তু যে কোনো কারো কাছে কিন্তু টেলিপোর্ট করে কিন্তু চলে যেতে পারবা। তবে তার কাছে যেতে হলে সে টিমমেটই হোক আর এনিমি হোক অবশ্যই কিন্তু তাকে নকডাউন অবস্থায় কিন্তু থাকতে হবে। এখানে দেখো তার কাছে কিন্তু আমি টেলিপোর্ট হচ্ছি, টেলিপোর্ট হয়ে কিন্তু ভিতরে চলে আসলাম। এখানে কিন্তু একটা এনিমি ডাউন ছিল যার কারণে কিন্তু আমি আসতে পেরেছি। তার মানে বুঝতে পেরেছো যে OB49 আপডেটের পর আমাদের থালা অর্থাৎ আমাদের MS ধোনি যে ক্যারেক্টারটা রয়েছে এটা কতটা ডেঞ্জারাস একটা ক্যারেক্টার হবে। এখানে লক্ষ্য করো এনিমিটা কিন্তু আমাদের গ্লোয়াল দিয়ে প্যাক করে ফেলছে, তবে আমি কিন্তু তার কাছে ট্রান্সপোর্ট হয়ে কিন্তু চলে যাচ্ছি। তবে এই ক্যারেক্টারে কিন্তু আমাদের কুলডাউন টাইমটা কিন্তু অনেকটা বেশি থাকবে, তবে কত থাকবে সেটা কিন্তু ফ্রি ফায়ার এখন আমাদের জানাই নাই। যখন আমি থালা ক্যারেক্টার বিষয়ে ফুলভাবে জানতে পারবো অবশ্যই কিন্তু পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জানাই দিব। এছাড়া OB49 আপডেটের পর কিন্তু আমাদের অ্যাডভান্স কাস্টম বলে নতুন টাইপের কিন্তু একটি কাস্টম আসবে। নাম শুনে আশা করি বুঝতে পেরেছো এই কাস্টমটার কাজ হবে আমাদের অ্যাডভান্স লেভেলের কাস্টমটা মেক করা। এছাড়া আপডেটের পর যে আমাদের কাস্টম ডোম কার্ড রয়েছে এটার মধ্যে কিন্তু একটু পরিবর্তন আসবে। বর্তমানে আনলিমিটেড এমো করতে হলে কিন্তু আমাদের লিমিটেড এমো কিন্তু নো করতে হয়, তবে আপডেটের পর কিন্তু এখানে লিমিটেড এমো নো করার কিন্তু কোনো রকম সিস্টেম থাকবে না। তবে এখানে এমো লিমিট কিন্তু তোমরা নো ইউজ করতে পারবে। এক্ষেত্রে কিন্তু তোমার যে এমোটা রয়েছে এই এমোর উপরে কিন্তু শুধুমাত্র কাজ করবে, তা বাদে কিন্তু অন্য আর কোনো জায়গায় কাজ করবে না। তবে গ্লোবাল আনলিমিটেড করতে হলে তোমাদের কিন্তু থ্রোয়েবল আইটেম যেটা রয়েছে এটা কিন্তু নো করতে হবে কিংবা ইয়েস করতে হবে, তাহলে কিন্তু আমাদের যে গ্লোবালটা রয়েছে সেটা কিন্তু আনলিমিটেড কিংবা আনলিমিটেড হবে না। ম্যাচের মধ্যে যখনই তোমাদের যে কোনো কিছু আনলিমিটেড হয়ে যাবে তখন কিন্তু এখানে আমাদের একটি আইকন দেখাবে লুপের মতো, যেটা আমাদের গ্লোবালের পাশে কিন্তু আছে। এই আইকনটার মানে হচ্ছে কিন্তু তোমার সেই আইটেমটা কিন্তু আনলিমিটেড হয়ে গেছে। এছাড়া আপডেটের পর যে আমাদের রেগুলার কাস্টমটা আছে এটা তোমাদের সবার জন্য কিন্তু ফ্রি থাকবে। এটা খুলতে কিন্তু কোনো রকম টাকা কিংবা কার্ড লাগবে না। তবে অ্যাডভান্স ফিচার্স গুলো উপভোগ করতে হলে কিংবা অ্যাডভান্স কাস্টম খুলতে হলে অবশ্যই তোমাদের কিন্তু অ্যাডভান্স যে রুম কার্ডটা আছে এটা কিন্তু তোমাদের কিনতে হবে কিংবা এখান থেকে কিন্তু পারচেজ করতে হবে। এছাড়া OB49 আপডেটের পর কিন্তু আমাদের সোলার ম্যাপ স্পেশাল কিন্তু আমাদের উকুং ক্যারেক্টারে কিন্তু নতুন একটি স্কিলের স্কিন আসবে। আমার মতে এটা আমাদের ফ্রি ফায়ার ইতিহাসে সবচেয়ে ডেঞ্জারাস কিন্তু একটি স্কিলের স্কিন হবে, কারণ এই স্কিলের স্কিনটি আমাদের বারমুডা কিংবা কালারি ম্যাপে ধরা গেল আমাদের সোলার ম্যাপে তোমরা কিন্তু একটু বুঝতে পারবে না কিংবা এনিমি কিন্তু একটু ধরতে পারবে না যদি তুমি না নড়ো। তার মানে বুঝতে পেরেছো যে OB49 আপডেটের পর আমাদের উকুং ক্যারেক্টার স্কিনটা সোলার ম্যাপের জন্য কতটা ডেঞ্জারাস হয়ে যাবে। এছাড়া তোমরা সবাই জানো যে OB49 আপডেটের পর আমাদের নতুন ম্যাপ ইট মিনস আমাদের সোলার যে ম্যাপটা রয়েছে এটা কিন্তু আসবে। এই ম্যাপের কিন্তু ভাই অনেকগুলো হিডেন প্লেস আছে যেগুলো ব্যবহার করে তোমরা কিন্তু র্যাঙ্ক পুশ কিংবা এনিমি থেকে কিন্তু লুকিয়ে থাকতে পারবা। তো যতগুলো সিক্রেট প্লেস আছে তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ডেল্টা আইল নামে কিন্তু একটি সিক্রেট প্লেস। তো ডেল্টা আইলের এই জায়গাটায় তোমরা যখন ল্যান্ডিং করবা তখন কিন্তু সুইমিং পুলের ঠিক এই সাইডে দেখতে পারতো, এই সাইডে কিন্তু আমাদের একটি ঝর্ণা আছে দেখতে পাচ্ছ। তো এই ওয়াটারফল অর্থাৎ ঝর্ণার মধ্যে যখন তুমি ঢুকে যাবা তখন কিন্তু এখানে একটা গেট দেখতে পাবা। তুমি চাইলে কিন্তু এই গেটটা কিন্তু হাত দিয়ে অথবা ওয়েপন দিয়ে কিংবা যে কোনো ভাবে জাস্ট আমাদের কিছুক্ষণ যদি তুমি ড্যামেজ দাও তাহলে কিন্তু গেটটা খুলে যাবে। এরপর যখনই তুমি এই রাস্তা ধরে এগিয়ে যেতে থাকবা তখন কিন্তু এখানে আরেকটা গেট দেখতে পাবা। এই গেটটা যদি ভাঙতে পারো তাহলে তোমরা কিন্তু এখানে অনেকগুলো লুট কিন্তু পেয়ে যাবা এবং একটা কক্ষ কিন্তু পেয়ে যাবা। তুমি চাইলে কিন্তু ইজিলি এখানে র্যাঙ্ক পুশ করতে পারো। যারা জানে না কিংবা জানবে না তারা কিন্তু তোমাকে খুঁজেও পাবে না। আর এখানে আসলে তোমরা কিন্তু অনেকগুলো লুট পাবা যেগুলো দিয়ে ইজিলি তোমরা কিন্তু ম্যাচটা কিন্তু শেষ করে ফেলতে পারবা। আর তুমি চাইলে প্রত্যেকটা হলোগ্রাম থেকে তোমার যা লাগবে সেটা কিন্তু এখানে নিয়ে নিতে পারবা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ যে ইউজ করে আমি কিন্তু প্রত্যেকটা আইটেম কিন্তু নিয়ে নিচ্ছি। আর এই ঘরটার উপরের দিকে অর্থাৎ তোমার মাথা থেকে কিন্তু এখানে আরেকটা কিন্তু আমাদের গেট রয়েছে যেখানে কিন্তু তোমরা টায়ার ইউজ করে কিন্তু উঠে পড়তে পারবা। বুঝতে পারতেছো এই জায়গাটা কতটা সিক্রেট, যে জানবে না তার জন্য কিন্তু এই জায়গাটায়
আসাটা অনেকটা কিন্তু টাফ হয়ে যাবে। এছাড়া OB49 আপডেটের পর কিন্তু আমাদের ওয়াটারফল বলে কিন্তু একটি প্লেস আছে। এই ওয়াটারফলের জায়গায় ইট মিনস এই ঝর্ণাটার জায়গায় আমাদের কিন্তু একটি হিডেন প্লেস আছে। তোমরা কিন্তু এখানে এই ঝর্ণার ডান পাশে আসলে কিন্তু এখানে একটা টায়ার দেখতে পাবা। এখানে টায়ারের উপরে যদি তোমরা লাফ মারো এখানে আরেকটা টায়ার দেখতে পাবা, এটার উপর লাফ মারলে কিন্তু এখানে উঠতে পারবা। এরপর এখানে কিন্তু একটু ঝামেলা হবে আগাতে, তুমি যদি আগাতে না পারো তাহলে কিন্তু বারবার লাফায়ও, তারপরে কিন্তু এখানে আরেকটা কিন্তু টায়ার আরেকটা টায়ার, এরপর তোমরা কিন্তু এখানে উঠে পড়তে পারবা। এরপর তোমরা ওয়াটারফলের মধ্যে ঢুকে গেলে কিন্তু আরেকটু জায়গা পাবা। এখানে তোমরা যদি পা দিয়ে উঠে পড়তে পারো এখানে তোমরা কিন্তু একটি হিডেন প্লেস কিন্তু দেখতে পাবা। এখানে কিন্তু আমাদের অনেক লুট থাকবে, এখানে তোমরা কিন্তু লুটগুলো ইউজ করতে পারবা, কিংবা এখানে কিন্তু আমাদের র্যাঙ্ক পুশ দিতে পারবা, এখানে এসে বসে থাকতে পারবা। এটা কতটা হিডেন প্লেস বুঝতে পারতেছো? আমার কাছে কিন্তু এই প্লেসটা সত্যি অনেকটা কিন্তু ভালো লেগেছে, আর এখানে আসলে সহজে কেউ কিন্তু তোমাদের ধরতেই পারবে না। এছাড়া সোলার ম্যাপের একটি প্লেস রয়েছে, যে প্লেসটার নামটা কিন্তু হচ্ছে আমাদের রাইডার ক্লাব। এখানে আসলে তোমরা কিন্তু এই ঘোড়াটা কিন্তু পিঠে উঠতে পারবে এবং বিভিন্ন পোজে কিন্তু তোমরা ছবি তুলতে পারবা, যেটা তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ। আমাদের সোলার ম্যাপের একটি প্লেস রয়েছে যেটার নামটা কিন্তু হচ্ছে স্টুডিও। স্টুডিওর এখানে আসলে তোমরা কিন্তু একটি আর কি ওয়ান্টেড কিন্তু নোটিশ দেখতে পাবা। তো এখানে কিন্তু আমাদের ওয়ান্টেড যে নোটিশটা আছে এটার সাথে আসলে কিন্তু কিংবা সামনে আসলে তোমরা কিন্তু এটাকে ইউজ করতে পারবা। এটা কিন্তু আমাদের অনেকটা হিট লিস্টের মতো কাজ করবে, যে হিট লিস্টটা কিন্তু প্রথমবারের জন্য কিন্তু ফ্রি। তো ধরো প্রথমবার হিট লিস্টটা তোমরা ফ্রিতে অ্যাকসেপ্ট করলা, তুমি গেলা তোমার হিট লিস্টের প্লেয়ারের কাছে এবং সেই প্লেয়ারকে তুমি মেরেও ফেললা। ওই হিট লিস্টের প্লেয়ারটাকে মারতে পারলে কিংবা মিশনটা কমপ্লিট করতে পারলে তোমাকে কিন্তু এক্সট্রা কয়েন দিবে। তার পাশাপাশি কিন্তু হিট লিস্টের যে লুটবক্সটা আছে এটা কিন্তু একটু স্পেশাল হবে। তো এই প্লেয়ারটাকে যখন তোমার মারাটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু তুমি আবার এসে কিন্তু হিট লিস্ট নিতে পারবা কিংবা অ্যাকসেপ্ট করতে পারবা। এক্ষেত্রে তোমাকে সেকেন্ডবারের জন্য হিট লিস্ট নিতে হলে 100 কয়েন কিন্তু ইউজ করতে হবে। দ্বিতীয়বারের মতো যদি হিট লিস্ট মিশনটা কমপ্লিট হয়ে যায় তোমাকে কিন্তু আবার হিট লিস্ট মিশন দিবে, যেখানে তোমাকে কিন্তু কয়েন খরচ করতে হবে 200। এভাবে কয়েন কিন্তু দিতে থাকবে, তোমার হিট লিস্ট মিশনগুলো কিন্তু কমপ্লিট হতে থাকবে, তার পাশাপাশি কিন্তু তুমি কয়েন পেতেও থাকবে, আর পাশাপাশি সহজে কিল পেয়ে যাচ্ছ, এটা তো আছেই। এছাড়া সোলার ম্যাপের কিন্তু একটি জায়গা রয়েছে, যে জায়গাটার নামটা কিন্তু হচ্ছে আমাদের ফান ফায়ার। সোশ্যাল ম্যাপের মধ্যে কিন্তু এখানে কিন্তু একটি নাগরদোলা আছে, তবে কথা হচ্ছে ভাই এই নাগরদোলাই কিন্তু ইউজ করা যায় না কিংবা উঠা যায় না। এখানে ওয়াল মারার সাথে সাথে কিন্তু ভ্যানিশ হয়ে যাবে, এর কারণে তোমরা কিন্তু এখানে আমাদের নাগরদোলাকে কিন্তু আটকাতে পারবে না। তবে সোশ্যাল আইসল্যান্ডে তোমরা জানো যে নাগরদোলা কিন্তু উঠা যায়। এই যে দেখো আমরা কিন্তু সোশ্যাল আইসল্যান্ডের যে নাগরদোলাটা আছে এটা কিন্তু উঠতে পেরেছি। আমার মনে হয় ভবিষ্যতে হয়তো বা সোলার ম্যাপের যে নাগরদোলাটা রয়েছে কিংবা আপডেটের পর হয়তো বা উঠতে পারতেও পারি আমরা। তো দেখা যাক আপডেটের পর কি করে আদৌ কি আমাদের সোলার ম্যাপের এই যে নাগরদোলাটা আছে এটা উঠতে দেয় কিনা। এছাড়া তোমরা জানো যে সোলার ম্যাপে কিন্তু আমাদের পার্মানেন্টলি কিছু স্লাইডার কিন্তু অ্যাড করা হয়েছে, যেগুলো কিন্তু আমাদের প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত কিন্তু থাকবে। যেভাবে আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল স্লাইডারটা অ্যাড করা হয়েছিল সেম টু সেম ভাবে কিন্তু পার্মানেন্টলি আমাদের কিন্তু সোলার ম্যাপে কিছু স্লাইডার এরকম ভাবে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে, যেরকম জিপ লাইন পার্মানেন্টলি থাকে এবং এই স্লাইডের উপরে উঠে তোমরা কিন্তু এভাবে ওয়াল মারতে পারবে, যে ওয়ালটা কিন্তু আমাদের পিছে সামনে কিন্তু আমাদের কভার করে দিবে। জাস্ট আমাদের পাশে থাকবে না, যে কোনো এনিমি তোমাকে কিন্তু পাশ থেকে মারতে পারবে, তবে সামনে পিছন থেকে কিন্তু ইজিলি মারতে পারবে না যতক্ষণ তোমার ওয়ালটা থাকবে। তবে এই ওয়ালটা কিন্তু হচ্ছে আমাদের নর্মাল ওয়ালের মতোই, এখানে কিন্তু গুলি মারলে কিংবা তুমি যদি গুলি মারো অথবা এনিমি যদি গুলি মারে তাহলে কিন্তু এই ওয়ালটা ফেটে যাবে। আর হ্যাঁ, যখন তুমি জোনের বাইরে থাকবা আর স্লাইডার যদি আশেপাশে থাকে তখন কিন্তু স্লাইডারটা আমাদের জ্বলবে নিভবে। এটা জ্বলা নিবার কারণটা হচ্ছে যেন তুমি সহজে স্লাইডার দেখতে পাও, তার পাশাপাশি কিন্তু আমাদের ম্যাপের মধ্যে কিন্তু এই স্লাইডারটা কিন্তু জ্বলে থাকবে। ইট মিনস লাইট ইফেক্টের মাধ্যমে ইজিলি তোমরা কিন্তু আমাদের যে স্লাইডারটা রয়েছে এটা কিন্তু ফাইন্ড করতে পারবে। আশা করি বুঝতে পেরেছো যে OB49 আপডেটের পর আমাদের সোলার ম্যাপের যে জিপলাইনটা রয়েছে কিংবা এটাকে তোমরা হচ্ছে স্লাইডার বলতে পারো, এটা রয়েছে, এটার কাজটা কি। এছাড়া OB49 আপডেটের পর যে আমাদের ট্রেনিং গ্রাউন্ডটা রয়েছে এখানে যে আমরা বর্তমানে লুটটা নেই সেটা কিন্তু হচ্ছে আমরা একটা স্লটের দিকে যাই এবং প্রত্যেকটা স্লটে আলাদা আলাদা ভাবে কিন্তু লুট নিতে হয়। যেমন আমার এমন লাগলে এমন স্লটে যেতে হবে, ওয়েপন লাগলে ওয়েপনের স্লটে যেতে হবে, এছাড়া ব্যাগ লাগলে ব্যাগের স্লটে যেতে হবে। তবে OB49 আপডেটের পর কিন্তু এমন কষ্ট আর করতে হবে না। OB49 আপডেটের পর কিন্তু একটা স্লটের কাছে গেলে তোমরা কিন্তু প্রত্যেকটা স্লটের কিন্তু ব্যবহার করতে পারবে। এমনকি স্টার মার্ক দিয়ে তোমার কোন ওয়েপনটা কিংবা আইটেমটি পছন্দ সেটা কিন্তু তুমি রেখে দিতে পারবা আলাদাভাবে। তো আশা করি বুঝতে পেরেছো যে OB49 আপডেটের পর আমাদের গ্যাজেট যে স্লটগুলো রয়েছে এটা কিভাবে কাজ করবে। এছাড়া OB49 আপডেটের পর কিন্তু আমাদের বারমুডা ম্যাপের যে কয়েন বক্সগুলো রয়েছে এগুলোর প্লেস কিন্তু পরিবর্তন করে দেওয়া হয়েছে। তো একটা দুইটা কয়েন বক্স নয়, আমাদের কিন্তু প্রায় একাধিক কয়েন বক্স, প্রায় সবগুলো কয়েন বক্সেরই কিন্তু আমাদের জায়গা পরিবর্তন করে দিচ্ছে। উপরে কয়েন বক্সটা নিচে দিয়ে দিচ্ছে, এখানকার যে কয়েন বক্সটা আছে সেটা কিন্তু আমাদের এই জিপ লাইনের কাছে দিয়ে দিচ্ছে। আমাদের পিকের ঘরের এখানে কিন্তু আমাদের কয়েন বক্স ছিল যেটা কিন্তু আমাদের একদম পিছে নিয়ে গেছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, আমাদের কিন্তু একদম পিছে কিন্তু নিয়ে আসছে। এভাবে একাধিক কয়েন বক্সের কিন্তু জায়গা পরিবর্তন করে দেওয়া হয়েছে। তো OB49 আপডেটের পর তোমরা কিন্তু আমাদের ট্রেনিং সেকশনে একাধিক পরিবর্তন কিন্তু দেখতে পাবা। যেমন অলরেডি তোমাদের বলা হয়েছে OB49 আপডেটের পর আমাদের ট্রেনিং সেকশনের এই যে জায়গাটায় স্লটগুলো রয়েছে যে কোনো একটা স্লটে গেলে তোমরা কিন্তু এখানে 3টা স্লটেরই কিন্তু আইটেম রেটগুলো কিন্তু নিতে পারবা। তবে যেটা তোমাদের বলা হয় নাই, OB49 আপডেটের পর তোমরা যখন ট্রেনিং গ্রাউন্ডের 3টা স্ট্রিক করবে তখন তোমাদের একটা করে ওয়াল কিন্তু ফ্রিতে দেওয়া হবে। এখানে দেখো যখনই আমার 3টা স্ট্রিক হয়ে গেছে তখন কিন্তু আমি একটি ওয়াল একদম ফ্রিতে পেয়েছি। এই যে আবার দেখো এখানে যখন 3টা স্ট্রিক হয়ে গেছে এখানে কিন্তু আমি আরেকটা ওয়াল পেলাম, আর 3টা
স্টিকের পর ক্রমান্বয়ে যখন আমাদের 6টা স্টিক হয়ে যাবে তখন কিন্তু আমরা আরেকটা ওয়াল কিন্তু ফ্রিতে পেয়ে যাবো। এইভাবে প্রত্যেক 3 কিলের পর পরে তোমরা কিন্তু একটি করে ওয়াল স্কিন কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। তো ট্রেনিং রাউন্ডে তোমরা কে সর্বোচ্চ কয়টা স্টিক করছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এছাড়া OB49 আপডেটের পর আমাদের কাস্টমাইজ সেটিংস এর মধ্যে এই যে আমাদের কিল এবং এনিমি দেখার যে সেকশনটা রয়েছে এটা কিন্তু আমরা চাইলে কিন্তু বড় ছোট করতে পারবো, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তোমরা কিন্তু এনিমি কিংবা কিল কয়টা করছো এটা কিন্তু বড় ছোট করতে পারবা OB49 আপডেটের পর। পাশাপাশি OB49 আপডেটের পর আমাদের যে কয়েন সেকশনটা আছে এটাও কিন্তু আমরা OB আপডেটের পর বড় ছোট কিন্তু করতে পারবো, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র তাই নয়, OB49 আপডেটের পর আমাদের চোখের যে আইকনটা রয়েছে অর্থাৎ কয়জন তোমাকে এক্সপেক্টেড করতেছে এই যে আইকনটা, এই আইকনটা কিন্তু আমরা বড় ছোট করতে পারবো। আর তোমরা তো জানোই যে OB49 আপডেটের পর আমাদের যে সাইজের সেকশনটা আছে এটা চাইলে কিন্তু আমরা 200 পর্যন্ত কিন্তু নিতে পারবো। হ্যাঁ, বর্তমানে যে আমাদের অপাসিটি সেকশনটা আছে এটা কিন্তু সর্বনিম্ন আমাদের কিন্তু 10% কিন্তু নামানো যায়। তবে OB49 আপডেটের পর আমাদের অপাসিটি যে অপশনটা আছে এটা কিন্তু আমরা সর্বনিম্ন 1% কিন্তু নামাতে পারবো। এছাড়া তোমরা তো জানোই যে OB49 আপডেটের পর আমার সেটিংস আমরা চাইলে কিন্তু আমার ফ্রেন্ডের কাছে কিন্তু শেয়ার করতে পারবো। আর তোমরা তো জানোই যে OB49 আপডেটের পর আমাদের কিন্তু যে কোনো কাস্টমে আমরা কিন্তু কিউআর কোড দিয়ে কিন্তু সেখানে জয়েন হতে পারি। পাশাপাশি OB49 আপডেটের পর তোমরা কিন্তু আমাদের গিল্ডেও এখানে কিন্তু শেয়ার অপশনের মাধ্যমে কিউআর কোডের মাধ্যমে কিন্তু জয়েন করতে পারবা। বর্তমানে কিন্তু গিল্ড ঢুকতে গেলে কিন্তু আমাদের গিল্ডের যে ইউআইডিটা রয়েছে সেটা কিন্তু পেস্ট করে অনেক ঝামেলা করতে হয়। তবে OB49 আপডেটের পর এত কষ্ট আর করতে হবে না, জাস্ট তোমার ফ্রেন্ডের কাছে কিউআর কোডটা নিয়ে নিবা এবং কিউআর কোড দিয়ে কিন্তু ইজিলি তার গিল্ডে কিন্তু জয়েন হতে পারবা। তোমাদের কাছে কেমন লেগেছে আমাদের OB49 আপডেটের পর কিউআর কোডের মাধ্যমে গিল্ডে জয়েন হওয়ার বিষয়টা, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমার কাছে কিন্তু এই আপডেটটা কিন্তু সত্যি অনেকটা ইউনিক প্লাস ইফেক্টিভ কিন্তু লাগছে। আমাদের OB49 আপডেটের পর আমাদের নরমাল রুম কার্ড খোলার যে অপশনটা রয়েছে এখানে কিন্তু লিমিটেশন থাকবে। তুমি চাইলে কিন্তু ইচ্ছা মতো কিন্তু ফ্রি কাস্টম রুম কার্ড কিন্তু খুলতে পারবে না। হ্যাঁ, ফ্রি অর্থাৎ আমাদের রেগুলার কাস্টম রুম কার্ডের মধ্যে লিমিটেশন থাকলে আমাদের অ্যাডভান্স রুম কার্ডের মধ্যে কিন্তু কোনো রকম লিমিটেশন থাকবে না। এখন তোমাদের মনে প্রশ্ন হচ্ছে রেগুলার কাস্টম রুম কার্ড অর্থাৎ আমাদের ফ্রি যে রুম কার্ডটা রয়েছে এটার মধ্যে আমাদের কি পরিমাণ লিমিটেশন রাখা হবে। আমি তোমাদের বলে দিচ্ছি, একটি ফ্রি রুম কার্ড খোলার পর আরেকটা ফ্রি রুম কার্ড খুলতে হলে তোমাদের কমপক্ষে কিন্তু 3 মিনিট কিন্তু ওয়েট করতে হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটা করা হয়েছে কারণ যেন আমাদের ফ্রি ফায়ার সার্ভারের উপরে অতিরিক্ত লোড না পড়ে। এখন তোমাদের মনে আরেকটা প্রশ্ন আসতে পারে, গেইনা ফ্রি ফায়ার যে এই যে আমাদের ফ্রি রুম কার্ডের উপরে এমন একটা লিমিটেশন দিল, এখন দেখা গেল যে 3 মিনিট পর অনেক প্লেয়ার একসাথে আমাদের ফ্রি কাস্টম রুম কার্ড খুলতেছে, তখন কি হবে? এমনটা হলে গেইনা ফ্রি ফায়ার ভাষ্য মতে কিছুক্ষণের জন্য কিন্তু একদম ফ্রি কাস্টম রুম কার্ড কিন্তু খোলা বন্ধ হয়ে যাবে। ভাই, যারা কাস্টম পাগল তাদের জন্য কিন্তু আপডেটের পর বিপদ হয়ে যাবে। আচ্ছা, এবার হচ্ছে OB49 আপডেটের পর আমাদের লোডআউটের চেঞ্জেস রিলেটেড আপডেট। OB49 আপডেটের পর আমাদের লোডআউটের মধ্যে যে পকেট মার্কেটটা রয়েছে এই মার্কেটের মধ্যে বর্তমানে কিন্তু আমাদের রিভাইভাল কার্ডটা পাওয়া যাবে। আপডেটের পর কিন্তু সেটা থাকবে না, তবে তার পাশাপাশি কিন্তু আমাদের দুটো জিনিস অ্যাড করা হয়েছে। একটা কিন্তু হচ্ছে আমাদের ইনহেলার আর একটা কিন্তু 3 লেভেলের ভেস্ট হেলমেট। এছাড়া আমাদের সিক্রেট ক্লুর যে লোডআউট রয়েছে বর্তমানে কিন্তু এই লোডআউটের মধ্যে আমাদের 600 FF কয়েন দেয়, আমাদের গ্লোয়াল চিপ দেয়, এছাড়া কিন্তু লঞ্চ প্যাড দিয়ে থাকে। তো আপডেটের পর কিন্তু সবকিছু ঠিক থাকবে, জাস্ট আমাদের বর্তমানে 600 কয়েন দেয়, তবে আপডেটের পর কিন্তু আমাদের 1800 করে কিন্তু কয়েন দিবে। এছাড়া OB49 আপডেটের পর কিন্তু আমরা এয়ারড্রপের মধ্যে AWM, SBT, M249 এবং গ্রোজা গানটা কিন্তু পাবো। এয়ারড্রপ খুললে তোমরা কিন্তু এই 4টা গান কিন্তু র্যান্ডমলি কিন্তু পেতে থাকবে। আমাদের বাকি লোডআউটে আমাদের ছোটখাটো কিছু পরিবর্তন করা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আমাদের OB49 আপডেটের পর আমাদের হোমার এবং ক্লু যে ক্যারেক্টার রয়েছে এই দুইটা ক্যারেক্টারের উপরে কিন্তু আমাদের একটি অ্যালার্মিং সাউন্ড কিন্তু অ্যাড করা হবে। আমি তোমাদের একটু শুনিয়ে দিচ্ছি যে আমাদের অ্যালার্মিং সাউন্ডটা কেমন হবে। No target in range. Area secure. No enemy detected. তারপরে OB49 আপডেটের পর আমাদের র্যাঙ্ক প্রোটেকশন যে কার্ডগুলো রয়েছে এগুলোর উপরে কিন্তু আমাদের লিমিটেশন চলে আসবে। পূর্বের র্যাঙ্ক সিজনের কার্ড দিয়ে কিন্তু বর্তমান র্যাঙ্ক সিজনের যে প্রোটেকশন সেটা তোমরা কিন্তু করতে পারবে না। আগের র্যাঙ্ক সিজনের কার্ডগুলো কিন্তু এক্সপায়ার হয়ে যাবে, যেটা তোমরা নোটিসে দেখতে পেয়েছো। এটা কিন্তু আমার কোনো রকম মন গড়া কথা না। এছাড়া OB49 আপডেটের পর খারাপ বিহেভিয়ারের উপরে কিন্তু আরো কড়া পদক্ষেপ কিন্তু আসতে যাচ্ছে। তুমি যদি ম্যাচের মধ্যে অতিরিক্ত পরিমাণে খারাপ বিহেভিয়ার করো সেক্ষেত্রে তোমাকে কিন্তু টেম্পোরারি কিন্তু ব্যান করে দেওয়া হবে। সেটা কিন্তু তুমি 2 থেকে 3 দিন কিংবা 1 সপ্তাহের মতো কিন্তু ব্যান হতে পারো। তোমার নামে অতিরিক্ত পরিমাণে রিপোর্ট আসলে কিন্তু সর্বোচ্চ 1 সপ্তাহের মতো কিন্তু ব্যান করে দিবে। এছাড়া OB49 আপডেটের পর তোমরা কিন্তু 1 জুন থেকে আমাদের প্রিমিয়াম যে সিস্টেমটা রয়েছে যেটা হচ্ছে আমাদের ডায়মন্ডের উপর ক্রিয়েট করা সেটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। তো ডায়মন্ডের টপ আপ করার উপর ভিত্তি করে কিন্তু এই ব্যাজেসগুলো তোমার অ্যাকাউন্টে তুমি কিন্তু লাগাতে পারবা কিংবা ইনক্লুড করতে পারবা। এই ব্যাজেসটা কিন্তু আমাদের মোট 8টা লেভেল থাকবে, 1 2 3 4 5 6 7 8 এরকম করে কিন্তু আমাদের মোট 8টা লেভেল কিন্তু এখানে দেওয়া হবে। পাশাপাশি এই ব্যাজেস রিলেটেড তোমরা কিন্তু আফতার ব্যানারও পাবা। এখন তোমাদের মনে প্রশ্ন হচ্ছে এই ব্যাজ কিংবা আফতার ব্যানারগুলো আমরা কিভাবে নেব? OB49 আপডেটের পর তোমাদের ডায়মন্ড টপ আপ করার উপরে কিন্তু এসব ব্যাজেস দেওয়া হবে। এখানে 1 ডায়মন্ড টপ আপ করলে তোমরা কিন্তু 1 পয়েন্ট পাবা। এভাবে তোমাদের যখন 100 টোকেন কিংবা 100 পয়েন্ট হয়ে যাবে তখন তোমরা কিন্তু 1 লেভেলের যে ব্যাজেসটা রয়েছে এই ব্যাজেসটা কিন্তু তোমার প্রোফাইলে কিন্তু ইকুইপ করতে পারবা। এভাবে 2 লেভেলের ব্যাজেসটা নিতে হলে আমাদের 1000 পয়েন্ট লাগবে, 3 লেভেলের ব্যাজেসটা নিতে হলে কিন্তু আমাদের 3000 পয়েন্ট লাগবে, এছাড়া 4
4 লেভেলে বেস্টটা নিতে হলে 10,000 পয়েন্ট লাগবে, আমাদের 5 লেভেলে বেস্টটা নিতে হলে আমাদের 30,000 পয়েন্ট লাগবে, 6 লেভেলে নিতে হলে কিন্তু 60,000, এছাড়া 7 লেভেলে নিতে হলে কিন্তু 1,20,000, আমাদের 8 লেভেলে বেস্টটা নিতে হলে কিন্তু আমাদের 2 লক্ষ পয়েন্ট কিংবা 2 লক্ষ ডায়মন্ড কিন্তু তোমাদের টপ আপ করতে হবে। কারণ তোমরা সবাই জানো যে একটা ডায়মন্ড টপ আপ করলে কিন্তু আমাদের মাত্র একটা পয়েন্ট দেয়, সেক্ষেত্রে 2 লক্ষ পয়েন্ট পেতে হলে আমাদের কিন্তু 2 লক্ষ ডায়মন্ড কিন্তু টপ আপ করতে হবে। এটা কিন্তু 99% প্লেয়ারের ক্ষেত্রে কিন্তু একদম অসম্ভব, হয়তো বা হাতে কোনো কয়েকজন কিন্তু করতে পারবে। এছাড়া অলরেডি কিন্তু আমাদের নিউজ সেকশনে কিছু ব্যানার অ্যাভেলেবেল হয়েছে, আমি প্রত্যেকটা ব্যানারের বিষয় A to Z তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমত আমি তোমাদের ওয়েপন সেকশনের ব্যানারের বিষয়টাই ক্লিয়ার করি। OB49 আপডেটের পর আমাদের অনেকগুলো ওয়েপনেরই কিন্তু অ্যাবিলিটি কিংবা আমাদের যে নিয়ম সেগুলোর উপরে কিন্তু পরিবর্তন করা হবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের হিলিং পিস্তল ওয়াই, যেটা বর্তমানে যখন আমরা ড্রপ থেকে নিই তখন কিন্তু যখন হাতে নিই এখানে কিন্তু একটা শুয়ের মতো আইকন চলে আসে, আর একবার যদি তোমার টিমমেটকে তুমি রিভাইভ করে ফেলো সেক্ষেত্রে কিন্তু এই হিলিং পিস্তলের কিন্তু আর কোনো কাজ থাকে না। OB49 আপডেটের পর কিন্তু এটা হবে না। OB49 আপডেটের পর আমাদের হিলিং পিস্তল ওয়াইড যে সিস্টেমটা এখানে কিন্তু একটু পরিবর্তন আসবে। তো OB49 আপডেটের পর যখন তুমি হিলিং পিস্তলটা ব্যবহার করবা, এই হিলিং পিস্তলে নরমালি কিন্তু আমাদের কোনো রকম এখানে আইকন দেখা যাবে না, অর্থাৎ শুয়ের মতো যে আইকনটা রয়েছে এই আইকনটা কিন্তু OB49 আপডেটের পরে আর দেখাবে না। তার পাশাপাশি OB49 আপডেটের পর আরেকটা পরিবর্তন হয়েছে হিলিং পিস্তলে, সেটা হচ্ছে OB49 আপডেটের পর যখন তোমার টিমমেটকে তুমি গুলি করে হিল করবা তখন কিন্তু বর্তমানে যে অ্যাকুরেসি কিন্তু 20% বেশি লাগবে। তা বাদে তোমরা জানো যে আপডেটের পর আমাদের ভিএসএস গানের যে রেট অফ ফায়ার তার পাশাপাশি ভিএসএস গানের যে অ্যাকুরেসি এই দুইটাই বাড়ায় দেওয়া হয়েছে। আমাদের আরেকটা যে বিষয় পরিবর্তন করা হয়েছে সেটা হচ্ছে আপডেটের পর আমাদের ভিএসএস যে আমরা বর্তমানে 3 লেভেল করি চিপ দিয়ে, এটা কিন্তু আর করতে হবে না। এর না ফ্রি ফায়ার কিন্তু আপডেটের পর আমাদের ভিএসএস এই যে আমাদের 3 লেভেল করার সিস্টেমটা এটা কিন্তু উঠাই দিচ্ছে, তবে টেনশন করার একদমই দরকার নেই, আমাদের আপগ্রেড করার অপশনটা উঠাই দিল। আমাদের 3 লেভেলের ভিএসএস কিন্তু আমরা ম্যাচে ডাইরেক্ট কিন্তু পেয়ে যাব। তো তোমরা অবশ্যই কিন্তু আপডেটের পর আমাদের ভিএসএস গান দিয়ে খেলে দেখো, কারণ আপডেটের পর কিন্তু ভিএসএস গানটা অনেকটা কিন্তু মারাত্মক করে দেওয়া হয়েছে। আমাদের আপডেটের পর যে আমাদের কট গানের অ্যাকুরেসি বাড়িয়েছে এটা আশা করি তোমরা সবাই জানো, তবে অ্যাকুরেসি বাড়ানোর পাশাপাশি আইটি যে পরিবর্তন করা হয়েছে সেটা হচ্ছে আপডেটের পর আমাদের কট গান দিয়ে তুমি যখন দাঁড়ায় মারবা তখন কিন্তু 3টা গুলি একসাথে কিন্তু বের হবে। 3টা যে গুলি বের হবে এটা কিন্তু তুলনামূলক কিন্তু ড্যামেজ কমই দিবে। যখন তুমি বসে গুলি করবা তখন কিন্তু একটা করে কিন্তু গুলি বের হবে, তবে কথা হচ্ছে বসে গুলি করলে কিন্তু আমাদের ড্যামেজটা অনেক দিচ্ছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আমাদের বাকি যে গানগুলো রয়েছে সেটা ট্রগন হোক, স্কার হোক, M14 হোক কিংবা আমাদের M41 হোক, সেগুলোর মধ্যে যে পরিবর্তন করা হয়েছে সেগুলো কিন্তু একদমই সিম্পল পরিবর্তন। এগুলো দেখে তোমাদের আর সময় নষ্ট করলাম না, যেগুলো মেজর পরিবর্তন সেগুলো আমি তোমাদের দেখালাম, আর বাকি পরিবর্তনগুলো তোমরা অবশ্যই কিন্তু পরে দেখে নিও। এছাড়া OB49 আপডেটের পর আমাদের ওয়েপনের পাশাপাশি কিন্তু অনেক ক্যারেক্টারের অ্যাবিলিটিও কিন্তু পরিবর্তন করা হচ্ছে। তার মধ্যে একটি ক্যারেক্টার কিন্তু হচ্ছে আমাদের স্কেলার, এটা কিন্তু এম অ্যাকুরেসি কিন্তু আগের চেয়ে কিন্তু বাড়ায় দেওয়া হয়েছে। তুমি যে দিক ঘুরে আমাদের স্কেলার ক্যারেক্টারের অ্যাবিলিটি মারো না কেন, আমাদের অ্যাবিলিটি কিন্তু আমাদের ওয়ালের দিকে কিন্তু যাবে। আমাদের কাসি ক্যারেক্টারের যে হিলিং বনটা রয়েছে এটা কিন্তু আমাদের OB49 আপডেটের পর কিন্তু একটু বাড়িয়ে দেওয়া হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। OB49 আপডেটের পর কিন্তু আমাদের কাসি ক্যারেক্টারের যে হিলিং বনটা এটা কিন্তু অনেক দূর থেকে কিন্তু কাজ করবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। এছাড়াও 21 মিনিট পর থেকে অর্থাৎ আমাদের OB49 আপডেটের পর থেকে মোট 3 দিন অর্থাৎ 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ তোমরা কিন্তু এই 3টা তারিখে কিন্তু আমাদের অ্যাডভান্স রুম কার্ডটা কিন্তু ফ্রিতে পাবা। এখন সবার মনে প্রশ্ন হচ্ছে যে ভাই আমরা অ্যাডভান্স রুম কার্ডে এক্সট্রা কি ফিচার্স পাবো? প্রথমত বলতে হচ্ছে যে অ্যাডভান্স রুম কার্ডটা কিন্তু হচ্ছে আমাদের 8 অ্যানিভার্সারি স্পেশাল। OB আপডেটের পর কিন্তু আমাদের 8 অ্যানিভার্সারিটা কিন্তু স্টার্ট হয়ে যাবে। প্রথম ফিচার্সটি হচ্ছে অ্যাডভান্স রুম কার্ড দিয়ে যখন তোমরা রুমটা খুলবা এখানে দেখতে পারতেছো, তোমরা যখন আমাদের স্কোর সিস্টেমটা অন করে দিবা, এই যে নিচে দেখো হচ্ছে আমাদের স্কোর বোর্ড বলে একটি অপশন রয়েছে, এটা যদি অন করে রাখো সেক্ষেত্রে কিন্তু ম্যাচের লাস্টে তোমরা কিন্তু সবার স্কোরটা কিন্তু দেখতে পাবা। আমি তোমাদের একটু প্র্যাকটিক্যালি দেখাই, এখানে কিন্তু আমাদের স্কোর বোর্ডটা কিন্তু অন করে রাখা হয়েছে। এবার ম্যাচ শেষে কিন্তু কোন টিম কিংবা কোন প্লেয়ার অথবা তোমার টিমের কোন প্লেয়ার কে কত ড্যামেজ দিচ্ছে সব কিন্তু এখানে দেখাবে। এখানে একটা না, দুইটা না, 10টা 15টা যদি টিম থাকে তাহলে কিন্তু সবার ডিটেলসটা তোমরা কিন্তু এখানে দেখতে পাবা। পাশাপাশি অ্যাডভান্স রুম কার্ড দিয়ে রুম কার্ড খুললে এক্ষেত্রে কিন্তু সবার উপরে কিন্তু দেখাবে। আমাদের অ্যাডভান্স রুম কার্ডের মধ্যে কিন্তু আমাদের স্ক্যানার সিস্টেম থাকবে, তুমি কিন্তু ইজিলি স্ক্যান করে কিন্তু অ্যাডভান্স রুম কার্ডে কিন্তু এন্ট্রি করতে পারবা অথবা জয়েন করতে পারবা। আমাদের তুমি কিন্তু অ্যাডভান্স রুম কার্ডের মধ্যে কিন্তু এনিমির ভয়েসও শুনতে পারবা কিংবা নিজের টিমের ভয়েসও কিন্তু শুনতে পারবা, এরকম দুইটা সিস্টেমে কিন্তু অন করা যাবে। আমাদের অ্যাডভান্স রুম কার্ডে আমাদের আর কি কি ফিচার্স রাখা হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে, তোমরা কিন্তু অবশ্যই এটা পড়ে নিও। এছাড়া আপডেটের পর কিন্তু আমাদের ম্যাচ রেকর্ডিং এর উপরে কিন্তু নতুন একটা সিস্টেম আসবে। তো বর্তমানে আমাদের রেকর্ডিং সিস্টেমে জাস্ট আমাদের রিপ্লে অন কিংবা অফ এটাই কিন্তু অপশন আছে, তবে আপডেটের পর রেকর্ডিং সেটিংসে গেলে তোমরা কিন্তু আমাদের হাইলাইট রেকর্ডিং সেটিংস এর মধ্যে কিন্তু নতুন একটি অপশন দেখতে পাচ্ছ। এখানে কিন্তু আমাদের অটো আস্ক ফর রেকর্ডিং পারমিশন বলে কিন্তু একটি অপশন রয়েছে, এটা অন করে যখনই তোমরা আমাদের গেম প্লেটা করবা লাস্টে যখন আমাদের বুয়া হয়ে যাবে ম্যাচের যে হাইলাইটটা রয়েছে এটা তোমাদের কিন্তু দেখাবে। প্রথমত এই যে দেখো আমাদের এস বলে কিন্তু নতুন একটা কথা লেখা আছে, এটার উপর ক্লিক করলে কিন্তু আমাদের হাইলাইটটা কিন্তু শো হয়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। হাইলাইটটা কিন্তু অন হয়ে গেছে। স্টার্ট বাটনে ক্লিক করলে কিন্তু এখানে আরেকটা অপশন দেখাবে, এখানে তোমরা অন করে দিবা। এরপরে কিন্তু আমাদের মাইকও কিন্তু পারমিশন চাইবে, এখানে তোমরা মাইকের পারমিশন দিয়ে দিবা। এরপরে জাস্ট আবার স্টার্ট বাটনে ক্লিক করে দিলে কিন্তু আমাদের রেকর্ডিংটা কিন্তু অন হয়ে যাবে।
যাবে তোমার ম্যাচের হাইলাইটের, তোমরা এরপরে জাস্ট হাইলাইট শেষে কিন্তু সেভ করে ফেলবে। এখানে অবশ্যই কিন্তু রেকর্ডিং সেভ করতে হবে, সেভ না করলে কিন্তু এটা তোমরা আর পাবে না পরবর্তীতে। তোমরা কিন্তু অবশ্যই সেভ করে নিও যদি তোমাদের প্রয়োজন হয়। আর তোমরা তো জানো যে সেভ করা ভিডিওটা কোথায় পাওয়া যায়, তোমরা প্রোফাইলে চলে আসবে, এরপরে কিন্তু রেকর্ডিং চলে আসবে, এরপর মাই ভিডিওতে গেলে তোমরা কিন্তু ভিডিওগুলো দেখতে পেয়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পেয়েছো। আমাদের OB49 আপডেটের পর তোমরা জানো যে আমাদের সোলার ম্যাপটা আসবে, সেই ম্যাপ স্পেশাল তোমরা কিন্তু একটি মিশন পেজও দেখতে পেয়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। এখানে কিন্তু বিভিন্ন টাইপের মিশন রাখা হবে, যে মিশনগুলো কমপ্লিট করলে তোমরা কিন্তু টোকেন পাবা, যে টোকেন দিয়ে তোমাদের কিন্তু স্পিন করতে হবে, স্পিন করলে কিন্তু আমাদের মিশনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর এভাবে ক্রমান্বয়ে কমপ্লিট হতে থাকলে আমরা কিন্তু 4 থেকে 5টা বক্স পাবো, যে বক্সগুলোর মধ্যে কিন্তু ক্রমান্বয়ে বিভিন্ন রকম কিন্তু আমাদের আইটেম রিওয়ার্ড কিংবা বিভিন্ন রকম কিন্তু আমাদের ইকুইপমেন্ট থাকতে পারে। তো আপডেট আসলে কিন্তু অবশ্যই তোমাদের মিশনটা কমপ্লিট করে দেখিয়ে দেওয়া হবে, তবে আপাতত কিন্তু এই মিশনের বিষয়ে কিছু জানা যায় না। এছাড়া OB49 এর আপডেটের পর কিন্তু আমাদের সোলার ম্যাপে একটা ট্রেনও আসবে, যে ট্রেন দিয়ে তোমরা কিন্তু আমাদের এক স্থান থেকে অন্য স্থানে নয়, বরং এক স্থান থেকে তোমরা কিন্তু একটি নির্দিষ্ট স্থানে যেতে পারবা। এই নির্দিষ্ট স্থানে এসে তোমরা কিন্তু ফাইট করতে পারবা এবং এখানে তোমরা টোকেন পাবা, রিওয়ার্ড পাবা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। ট্রেন দিয়ে তোমরা ম্যাপের এক স্থান থেকে অন্য স্থানে কিন্তু যেতে পারবে না, জাস্ট এটা কিন্তু একটা নির্দিষ্ট জায়গার জন্য। এছাড়া OB49 আপডেটের পর তোমরা কিন্তু নতুন একটা মোড দেখতে পাবা, যে মোডের নামটা হচ্ছে শোডাউন ম্যাপ বলে। এই নতুন মোডের কিন্তু আমাদের নির্দিষ্ট একটি স্টোর থাকবে, এছাড়া মার্কেট থাকবে, তা বাদে কিন্তু আমাদের লিডার বোর্ডও কিন্তু থাকবে। আর পাশাপাশি এই সোলার ম্যাপের কিন্তু নির্দিষ্ট কিছু কয়েনও থাকবে, যেটা তোমরা উপরে দেখতে পারতেছো। আমাদের নির্দিষ্ট কিন্তু কিছু কয়েন এখানে রাখা হয়েছে, এই কয়েন দিয়ে তোমরা কিন্তু স্টোর থেকে কিন্তু মার্কেট করতে পারবে। আর পাশাপাশি এটার দুইটা মোড থাকবে, একটা কিন্তু হচ্ছে আমাদের ইজি মোড, আর একটা কিন্তু হচ্ছে আমাদের হার্ড মোড, যেটা তোমরা দেখতে পেয়েছো। তা বাদে এটা তোমরা কিন্তু সোলো স্কোয়াড দুইটা ভাবেই কিন্তু খেলতে পারবা। এই মোডে যখন তোমরা কোনো প্লেয়ারকে কিল করবা, তখন কিন্তু তার থেকে পাওয়ার যে লুটগুলো রয়েছে, এই লুটগুলো তোমাদের কিন্তু একটি জায়গায় কিন্তু জমা রাখতে হবে কিংবা সেভ করতে হবে। এই যে ইভেকেশন পয়েন্টটা দেখতে পারতেছো, এই পয়েন্ট এসে তোমার লুটগুলো কিন্তু সেভ করতে হবে। সেভ হয়ে গেলে তোমরা কিন্তু আমাদের ম্যাচের মধ্যে যে কিন্তু সেগুলো সেল করতে পারবা। আর যখন সেল হয়ে যাবে তোমরা কিন্তু এখান থেকে টোকেন পাবা, যে টোকেন দিয়ে তোমরা কিন্তু মার্কেট থেকে বিভিন্ন রকম আইটেম রেট কিন্তু কিনতে পারবা। এছাড়া এই মোডে আরো কিছু ফিচার্স রয়েছে, তবে এই নতুন ফিচার্স গুলো সম্পর্কে আমি কিন্তু খুব একটা বেশি অবগত না। যখন আমাদের গেমে ইনক্লুড হবে তখন কিন্তু অবশ্যই আমি তোমাদের ভিডিও করে জানাই দিব। যেমনটা তোমাদের বলা হয়েছিল যে 1 জুন থেকে আমাদের প্রিমিয়াম সিস্টেমটা অ্যাভেলেবেল করা হবে, সেটা কিন্তু অ্যাক্সেসটা অলরেডি আমাদের হাতে চলে এসেছে। তো 1 জুন থেকে কিন্তু আমাদের মেম্বারশিপের পাশে কিন্তু একটি আইকন আসবে, এই আইকনের উপর ক্লিক করলে তোমরা কিন্তু আমাদের নতুন যে প্রিমিয়াম সিস্টেমটা রয়েছে এটার মধ্যে কিন্তু এন্টার করতে পারবা। প্রিমিয়াম লেভেল 1 লেভেল আনতে হলে কিন্তু আমাদের 100 ডায়মন্ড টপ করতে হবে। আর লেফট সাইডে প্রিভিলেজের উপর ক্লিক করলে তোমরা কিন্তু আমাদের বাকি যে অপশনগুলো রয়েছে কিংবা আইকনগুলো রয়েছে এগুলো কিন্তু ডিটেইলস দেখতে পারবা। এখানে দেখো 4 লেভেলে যখন তোমরা যাবা তখন কিন্তু এই যে আমাদের এই মোটা রয়েছে, এই মোটা তোমরা কিন্তু ব্যবহার করতে পারবা। আর কোন লেভেলে গেলে তোমরা কি কি ডিটেইলস পাবা কিংবা কি কি অ্যাক্সেস পাবা সেটা কিন্তু এখানে দেওয়াই আছে। এখানে নিয়মটাই হচ্ছে যত ডায়মন্ড টপ করবা তত কিন্তু পয়েন্ট পাবা, আর যত পয়েন্ট পাবা তোমার লেভেল কিন্তু তত বাড়তে থাকবে। ডায়মন্ড টপ আপ করাটা যদি অফ করে দাও সেক্ষেত্রে কিন্তু তোমার লেভেল কমতে থাকবে। এক কথায় বলতে পারো হচ্ছে এই ইভেন্ট আনা হচ্ছে আমাদের বড়লোকদের জন্য, যারা হচ্ছে আমাদের ডায়মন্ড টপ আপ করে কিংবা অতিরিক্ত পরিমাণ ডায়মন্ড টপ আপ করে থাকে। এক কথায় গেরিনা তোমাদের লোভ দেখে কিন্তু ডায়মন্ড টপ আপটা করে নিচ্ছে। আর যখন তোমরা আমাদের 8 লেভেলে চলে যাবা তখন কিন্তু ভাই বুঝতে পারতেছো 8 লেভেলে কিন্তু স্পেশাল কিছু ফিচার্স থাকবে। যারা তোমরা 8 লেভেল পর্যন্ত চলে যেতে পারবা তারা কিন্তু সবগুলো ইভেন্টেরই কিন্তু আর্লি অ্যাক্সেস কিন্তু পেয়ে যাবে। আর দেখো এটা আসার পর বাংলাদেশের সবচেয়ে ডায়মন্ড কিং কে, সেটা নিয়ে কিন্তু মারামারি লেগে যাবে, এটা নিয়ে কিন্তু অনেক ইউটিউবার ভিডিও বানাবে। তবে ভাই তোমরা কিন্তু এই ফাঁদে পা দিও না, কারণ এটা কিন্তু অনেক বড় মারাত্মক একটা স্ক্যাম ছাড়া আর কিচ্ছু না। এছাড়া OB49 আপডেটের পর কিন্তু আমাদের ভল্টের মধ্যে নতুন একটা কিন্তু আইকন আসবে। OB49 আপডেটের পর ভল্টের কিছু কিছু সেকশনে তোমরা কিন্তু এই টাইপের কিন্তু একটি আইকন কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। এটা যেই সেকশনে থাকবে সেটা যদি তুমি অন করে দাও সেক্ষেত্রে কিন্তু সেই সেকশনে তোমার যতগুলো আইটেম রেট রয়েছে সেগুলো কিন্তু একটা একটা করে কিন্তু বিভিন্নবার কিন্তু ব্যবহার হতে দেখবা। যেমনটা তোমরা ওয়াল গ্রেনেড, স্মোক গ্রেনেড সহ আমাদের মিলি ওয়েপন, ফিস্টলি স্কিন যেভাবে তোমরা বিভিন্ন রকম ভাবে এক্সচেঞ্জ করে ব্যবহার করো, এক কথা র্যান্ডমলি এক্সচেঞ্জ করে ব্যবহার করো, সেম টু সেম ভাবে তোমরা কিন্তু আমাদের OB49 আপডেটের পর ভল্টের পাশাপাশি কিন্তু ওয়েপন সেকশনে আমাদের স্ক্রিনের মধ্যে কিন্তু সেম পরিবর্তনটা কিন্তু করতে পারবা। এমনকি স্কাইং এর মধ্যেও কিন্তু আমাদের সেম আইকনটা কিন্তু আসবে। এছাড়া হাইপারবুকের মধ্যে আসবে, তা বাদে কিন্তু আমাদের এই যে দেখতে পারতেছো পেট সেকশনে, প্যারাশুট সেকশনে, লুটবক্স সেকশনে, ব্যাকপ্যাক সেকশনে, আমাদের ইমোট সেকশনে, অ্যানিমেশন সেকশনে সব জায়গায় তোমরা কিন্তু এই আইকনটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা, যার কারণে তোমাদের কিন্তু আর কষ্ট করে সেট করতে হবে না, অটো কিন্তু র্যান্ডমলি বারবার কিন্তু এক্সচেঞ্জ হতেই থাকবে। এছাড়া OB49 আপডেটের পর আমাদের কিন্তু ছবি তোলার উপর অনেক বড় সড়ো কিন্তু একটি পরিবর্তন আনা হবে। তোমরা চাইলে ম্যাপের যে কোনো জায়গায় দাঁড়িয়ে এভাবে ইমোট দিয়ে কিন্তু সেই ইমোটের কিন্তু স্ক্রিনশট দিতে পারবা, বাদও তোমার ফ্রেন্ডকে লবিতে ডেকে নিয়ে কিন্তু এভাবে স্ক্রিনশট দিতে পারবা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমি কিন্তু স্ক্রিনশট দিয়ে নিচ্ছি। আর শুধু তাই নয়, প্রোফাইলে গিয়েও কিন্তু তোমরা এভাবে ছবি তুলতে পারবা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এছাড়া ক্যামেরা রোটেশন করেও তোমরা কিন্তু ছবি তুলতে পারবা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমি কিন্তু রোটেট করেও কিন্তু ছবি তুলতে পারতেছি। তা বাদেও তুমি চাইলে তুমি যাকে গ্রুপে ডেকে নেছো তার সাথে কিন্তু গ্রুপ ফটো তুলতে পারবা, যেটা তোমরা দেখতে পারতেছো। এখানে কিন্তু গ্রুপ ফটো বলে কিন্তু একটি অপশন আছে। এখানে কিন্তু অনেকগুলো পোজ রয়েছে,
তুমি বিভিন্ন পোজে তার সাথে কিন্তু ছবি তুলতে পারবা। এছাড়া শো প্লেয়ার নেম অপশনটা অফ করে দিলে তোমার যে নাম আছে পাশে সেটা কিন্তু আর দেখাবে না। গ্রুপ ফটো নেওয়ার সময় তুমি যে কাউকে কিন্তু ইনভাইট করতে পারবা, আর যে কোনো পোজে এখানে তোমরা কিন্তু ছবি তুলতে পারবা, যেটা তোমরা এখানে স্ক্রিন আপলোড দেখতে পাচ্ছ। এমনকি গ্রুপ ফটো তোলার সময় তুমি তোমার লোকেশনও কিন্তু পরিবর্তন করতে পারবা। ধরো তুমি এপাশে আছো, এখানে কিন্তু লোকেশন পরিবর্তন করে দিলে তুমি কিন্তু অন্য সাইডে কিন্তু চলে আসবে। এছাড়া তুমি চাইলে কিন্তু এখানে আরো কিছু কিন্তু পেইন্টও করতে পারবা, যেরকম স্টিকার কিন্তু এখানে ব্যবহার করতে পারবা। তা বাদে কিন্তু অনেক রকম ফিচার্স কিন্তু এখানে আছে, তোমরা কিন্তু স্টিকার তার পাশাপাশি কিন্তু অনেক কিছু কিন্তু অ্যাড করতে পারবা। তো বুঝতে পেরেছো যে OB49 আপডেটের পর আমাদের ফটো সেকশনের উপর কত বড়সড় একটা পরিবর্তন করা হয়েছে। আর এখানে শেষ নয়, তুমি যখন প্লেন থেকে নামবা সে অবস্থায় কিন্তু ফটো তুলতে পারবা। ভাই আর কি চাই তোমাদের বলো। এখানে ল্যান্ডিং করার সময় কিন্তু ক্যামেরার একটা অপশন আসবে, এটার উপর ক্লিক করলে কিন্তু তুমি ফোকাস কিন্তু জুম ইন জুম আউটও কিন্তু করতে পারবে। এভাবে তোমরা সুন্দর একটি থাম্বনেলে কিন্তু স্ক্রিনশট নিতে পারবা। আমাদের ম্যাপের কিছু নির্দিষ্ট পয়েন্ট থাকবে কিংবা জায়গা থাকবে যেখানে তোমরা যাই কিন্তু ফটো সেশন করতে পারো, যেটা তোমরা এখন স্ক্রিন আপলোড দেখতে পাচ্ছ। আর ফটোর পাশাপাশি এখানে কিন্তু বিভিন্ন রকম কিন্তু ভিডিওর কিন্তু টেমপ্লেট রয়েছে, যেগুলো ব্যবহার করে তোমরা কিন্তু বিভিন্ন রকম ভিডিও কিন্তু করতে পারবা। এখানে কিন্তু মোটামুটি 7টার মতো কিন্তু টেমপ্লেট থাকবে, এক এক টেমপ্লেটের কিন্তু এক এক রকম কিন্তু দেওয়া হয়েছে। তোমরা কিন্তু এই 7টা টেমপ্লেটের উপর ভিত্তি করে কিন্তু ভিডিও করতে পারবা। ভিডিও করার সময় অবশ্যই তোমার ফাইলের অ্যাক্সেস দিতে হবে, সেক্ষেত্রে কিন্তু তোমার ভিডিওগুলো কিন্তু তোমার ফাইলে কিন্তু অ্যাড হয়ে যাবে, ইট মিনস সেভ হয়ে যাবে। আর তোমরা হয়তো মনে করতেছো এটা শুধুমাত্র আমাদের সোলার ম্যাপের জন্য, বিষয়টা এমন না। সোলার ম্যাপ ছাড়া তোমাদের যতগুলো ম্যাপ রয়েছে গেমের মধ্যে ততগুলো ম্যাপে তোমরা কিন্তু এরকম ফটো সেশন কিন্তু করতে পারবা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমাদের আরেকটি বিষয় হচ্ছে ফটো সেশনের এই ফিচার্সটা যখন অ্যাভেলেবেল করা হবে, তোমরা সবাই কিন্তু ফ্রিতে আমাদের ফটো তোলার যে ইমোটা রয়েছে এটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবা। তো কেমন লেগেছে আমাদের ফটো সেশনের নতুন এই সিস্টেমটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এছাড়া বর্তমানে কিন্তু আমাদের ইমোট সেকশনে তোমরা দেখতে পাও যে আমাদের ইমোটগুলো কিন্তু গোল করে কিন্তু রাউন্ড করে দেওয়া, যার কারণে কিন্তু দেখতে একদম বিশ্রী লাগে। তবে OB49 আপডেটের পর কিন্তু এমনটা আর থাকবে না, OB49 আপডেটের পর কিন্তু আগের মতো করে দেওয়া হবে। আচ্ছা, এবার আমরা 8 অ্যানিভার্সারি স্পেশাল ইভেন্ট নিয়ে কথা বলবো। তো 8 অ্যানিভার্সারি স্পেশাল তোমরা কিন্তু আমাদের CS এবং BR এর মধ্যে কিন্তু একাধিক পরিবর্তন দেখতে পাবে। BR র্যাঙ্কের মধ্যে কিন্তু আমাদের ইনফিনিটি এয়ারড্রপ আর ইনফিনিটি কিন্তু কেক আসবে, আর CS র্যাঙ্কের মধ্যে ইনফিনিটি এয়ারড্রপ আমাদের ফ্লিপ এন ফাইট এন্ড স্পেশাল কিন্তু হেলমেট আসবে। ইনফিনিটি এয়ারড্রপের যদি কথা বলো তাহলে CS হোক আর BR হোক, আমাদের ইনফিনিটি এয়ারড্রপটা কিন্তু দেখতে ঠিক এমনটা হবে। বর্তমানে কি হয়, এয়ারড্রপের মধ্যে যদি কোনো এনিমি চলে আসে সেক্ষেত্রে কিন্তু এয়ারড্রপটা কিন্তু আর খুলে না। OB49 আপডেটের পর এনিমি হোক আর আমাদের টিমমেটই হোক, যদি আমাদের এয়ারড্রপের কাছাকাছি চলে আসে তাহলে কিন্তু আরো তাড়াতাড়ি কিন্তু খুলবে। এখন কথা হচ্ছে এয়ারড্রপের পয়েন্টটা কার দিকে যাবে, ফার্স্টে আমাদের এয়ারড্রপের লোকেশনের মধ্যে ঢুকে যাবে, তার জন্য কিন্তু আমাদের এয়ারড্রপের যে পয়েন্টটা সেটা কিন্তু বরাদ্দ হবে। তবে এয়ারড্রপের লুট কিংবা এয়ারড্রপ খোলার যে টাইমটা সেটা কিন্তু আমাদের এনিমি থাকুক আর না থাকুক অবশ্যই কিন্তু আমাদের এয়ারড্রপটা কিন্তু খুলে যাবে। আর এয়ারড্রপ ছাড়া সেকেন্ড যে অপশনটা আছে সেটা হচ্ছে আমাদের ফ্লিপ এন্ড ফাইট। এটা বেসিক্যালি কিভাবে কাজ করবে আমি তোমাদের একটু এক্সপ্লেন করতেছি। ধরো আমাদের ম্যাপের যে কোনো একটা জায়গায় খেলা পড়ছে, ধরো যে পিকের ফ্যাক্টরির এই পাশে আমরা রাউন্ডটা খেলেছি, এর পরবর্তী যে রাউন্ডটা হবে সেটা কিন্তু আমাদের ফ্যাক্টরির অপোজিটে কিন্তু হবে। একই ম্যাচে তোমরা কিন্তু ফ্লিপ করে একটা স্থানে কিন্তু এপাশ ওপাশ করে কিন্তু ফ্লিপ করে তোমরা কিন্তু রাউন্ড দেখতে পাবা। বিষয়টা যদি না বুঝে থাকো সেক্ষেত্রে আবার দেখো, এখানে কিন্তু আমাদের সোলার ম্যাপের কিন্তু এই পাশে আমাদের কিন্তু রাউন্ডটা পড়ছে। তো এই রাউন্ডটা আমরা হারিয়ে জিতে অবশ্যই কিন্তু এর পরের রাউন্ডে আমাদের এই ম্যাপেরই কিন্তু আমাদের অপোজিট যে অপশনটা রয়েছে কিংবা অপোজিট যে সাইডটা রয়েছে সেখানে কিন্তু আমাদের দিবে। এছাড়া OB49 আপডেটের পর আমাদের CS র্যাঙ্কের মধ্যে কিন্তু স্পেশাল হেলমেট থাকবে। 3 লেভেলে আমাদের কালো হেলমেটটা না এসে তোমরা কিন্তু এখানে 4 ধরনের হেলমেট কিন্তু 8 অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো। র্যান্ডমলি কিন্তু এক এক সময় এক এক টাইপের হেলমেট কিন্তু সেই স্থানে রাখা হবে। 4টা হেলমেট কিন্তু র্যান্ডমলি ফ্লিপ করে কিন্তু আসতে থাকবে। শুধুমাত্র CS র্যাঙ্ক নয়, BR র্যাঙ্কেও তোমরা কিন্তু এই মাস্কগুলো কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো। এখন কথা হচ্ছে নতুন টাইপের মাস্কগুলো আমরা কোথায় পাবো আর নতুন টাইপের মাস্কগুলোর কাজ কি। দেখো গাইস, OB49 আপডেটের পরে কিন্তু আমাদের 8 অ্যানিভার্সারি আসবে, যেই স্পেশাল তোমরা কিন্তু ম্যাপের মধ্যে এরকম কিছু কেক দেখতে পাবা। তো ম্যাপের মধ্যে তুমি যদি এই কেকগুলো খাও তাহলে কিন্তু 3 টাইপের মাস্ক কিন্তু পাবা। এখন তোমাদের সবার মনে প্রশ্ন হচ্ছে এই 3টা মাস্কের কাজ কি। তো মাস্কের কাম জানার আগে তোমরা নামগুলো জানো। তো এখানে কিন্তু প্রথম মাস্কের যে নামটা, এটার নামটা কিন্তু হচ্ছে ভাই আমাদের মাশরুম মাস্ক। এছাড়া আছে কিন্তু আমাদের চকলেট মাস্ক, তাছাড়া কিন্তু এখানে কিন্তু আমাদের মাচা মাস্ক বলে কিন্তু একটি মাস্ক আছে। তো চকলেট মাস্ক বলে তোমার যে মুভমেন্ট স্পিডটা রয়েছে এটা কিন্তু 5% ইনক্রিজ হয়ে যাবে। এছাড়া মাশরুম যে মাস্কটা রয়েছে এটা পড়লে তোমার কিন্তু প্রত্যেক সেকেন্ডে তোমার ইপি কিন্তু ইনক্রিজ হতে থাকবে। এটা পড়া থাকলে তোমরা কিন্তু প্রত্যেক সেকেন্ডে কিন্তু 2 করে ইপি কিন্তু পেতেই থাকবে। এছাড়া যে মাচা হেলমেটটা আছে এটা পড়লে কিন্তু প্রত্যেক সেকেন্ডে কিন্তু আমাদের 1 করে কিন্তু এইচপি কিন্তু ইনক্রিজ হবে। হ্যাঁ, আমাদের হেলমেট কিন্তু 3টা না 4টা হবে। তো 4 নাম্বার যে হেলমেটটা রয়েছে এটা হচ্ছে আমাদের কয়েন হেলমেট। এটা পরে থাকলে তোমরা কিন্তু প্রত্যেক মিনিটে মোটামুটি 100 করে কিন্তু কয়েন পাবা। এছাড়া OB49 আপডেটের পর 8 অ্যানিভার্সারি
স্পেশাল তোমরা কিন্তু বিয়ার র্যাঙ্কের মধ্যেও কিন্তু ইনফিনিটির যে এয়ারড্রপটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। বিয়ার র্যাঙ্ক হোক আর সিএস র্যাঙ্ক হোক দুটোতে কিন্তু আমাদের ইনফিনিটি এয়ারড্রপটা আসবে, আর দুই জায়গার ইনফিনিটি এয়ারড্রপের কিন্তু কাজ সেম, আর দুই জায়গার ইনফিনিটি এয়ারড্রপের যে ফিচার সেটাও কিন্তু সেম। আর ইনফিনিটি এয়ারড্রপের পাশাপাশি তোমাদের তো বললামই যে আমাদের বিয়ার র্যাঙ্কের মধ্যে ইনফিনিটি যে কেকটা রয়েছে এটা তো আসবেই। তোমরা যারা রাত 12টা আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলতে হচ্ছে রাত 12টা তো না, আমাদের ঠিক ভোর 4:01 তোমরা কিন্তু আমাদের পোকার FE40 যে রিং রয়্যাল ইভেন্টটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।